আচ্ছা দাদা, হ্যাঁ, আমি সূচনাটা আমি করি, গীতা পাঠ রেডি হোক, আমি ফাঁকি একটু। হ্যাঁ, 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 আপনি তাহলে একটু উপস্থাপনাটা করে দেন বা একটু সূচনা করে দেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। নমো নমঃ। সো নমো নমঃ সর্বেষাং স্বাগতম শুভ সায়ংকালः। ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। आदरणीयः महोदयः, सम्मानितः अतिथयः, पूज्यः आचार्यवृन्दः, प्रियः भ्रातरः भगिन्यश्च, बांग्लादेश वैदिक फाउंडेशन संस्थायाः पक्षतः अहं श्री राजीव रायः भवन्तः सर्वान् आन्तरिकधन्यवादं ज्ञापयामि। अद्य अस्माकं महान् सौभाग्यं यत् वयं सर्वे अत्र समागताः स्मः श्रीमद्भगवद्गीतायाः पवित्र आलोचना अनुष्ठाने अंशग्रहणार्थम्। श्रीमद्भगवद्गीता नाम महत् शास्त्रम् यत् मानवजीवनस्य पथ प्रदर्शिका। एषा धर्मस्य कर्मणः ज्ञानस्य च श्रेष्ठ उपदेशदात्री। कुरुक्षेत्र रणभूमौ भगवान् श्रीकृष्णः अर्जुनाय यत् अमृतमयं ज्ञानं प्रदत्तवान् तदेव अद्यापि अस्माकं जीवने महान् प्रेरणारूपे प्रतिष्ठितं यस् गीता यस्मान् शिक्षयति कर्तव्यनिष्ठां समत्वबुद्धिं भक्तिमत्व विश्वासं च। अतः ইন্টারনেট ডিস্টার্ব করছে अद्य মনে হচ্ছে। अस्मिन् शुभमुहूर्ते वयं ভিডিও পজ सर्वे হয়ে গেছে, मिलित्वा गीतायाः दिव्यवाणी श्रवणं কথাও শোনা যাচ্ছে না ভালো। मननं च करिष्यामः। अस्माकम् अद्य अनुष्ठाने परिचालनं करिष्यति श्री सुमन कान्ति घोष महोदयाः। परमेश्वर अस्माकं सर्वेषाम् उपरि कृपां वर्षयतु। अस्माकं जीवनं धर्ममयं शान्तिमयं च भवतु। एतस्याः प्रार्थनायाः सह गीता कार्यक्रमस्य शुभारम्भं घोषणां करोमि। धन्यवादः। शान्ति ओम शान्ति ओम शान्ति। ॐ भूर्भुवस्वाः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। শুভারম্ভ। ধন্যবাদ অনেক সবাইকে। ধন্যবাদ রাজীব রয় পণ্ডিতজি। উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা শুরুতে পবিত্র গীতা পাঠের মাধ্যমে আজকে আহ, আমাদের গীতা ক্লাস শুরু করছি। তবে গীতা পাঠ করবে আমাদের একজন প্রাক্তন ছাত্রী, আমার ছাত্রী। সে ইংলিশ অনার্স মাস্টার্স, অস্মি। অস্মিকে প্রারম্ভিক গীতা পাঠটি করবার জন্য আমি আহ, আহ্বান করছি। আর সবাই একটু ভিডিও অন রাখবেন, আর না হয় আপনাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। হ্যাঁ, আর কেউ বের হবেন না, একটু ভালো করে থাকবেন, শেষ পর্যন্ত অনেক ভালো কিছু পাবেন। তাহলে অস্মি, শুরু করো, আর বাকিরা একটু মিউট রাখবেন আর ভিডিও অন রাখবেন সব সময়। স্যার জয় গীতা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে অস্মিতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবত গীতা, অথ গীতার মঙ্গলাচরণম। বসুদেব সুতং দেবং कंसचानूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ गीतार चतुर्थोऽध्याय ज्ञानयोग। श्रीभगवानुवाच यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां
विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় গীতা। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। স্যার আপনি মিউটে আছেন, মিউটটা খুললে তারপর কথা বলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আশা করছি। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, রাজীব রয়, আপনি পণ্ডিতজি আপনি একটু স্লাইডটা একটু শেয়ার করবেন। আর আমরা আসলে ধর্ম মানে হচ্ছে বিশ্বাস। আজকের ক্লাসটি সম্পূর্ণ হচ্ছে এটা, আমরা যে সংস্কৃত শিখছি সংস্কৃতের একটা পার্ট। গীতা কিন্তু লেখা হচ্ছে সংস্কৃত ভাষায়। তো আমাদের কোর্সটিতে আহ এই গীতা শিক্ষাটা এটা একটা অংশ। তো আমি এই আংশিক ক্লাস হিসাবে আজকে গীতার ক্লাসটি পরিচালনা করছি। শুরুতে বলি, ধর্ম মানে হচ্ছে বিশ্বাস। প্রতিটি মানুষের কাছে তার মা হচ্ছে সবচেয়ে দামি, এবং কোন সন্তানের কাছে তার মা কখনোই খারাপ মা এরকম হয় না। অর্থাৎ যার কাছে তার মা ভালো, তার মানে আমার কাছে আমার ধর্ম সেরা, আরেকজনের কাছে আরেকজনের ধর্ম সেরা, এই ধরনের। তো আজকে আমরা গীতা ক্লাসে যাই। গীতাতে আজকে যা যা পড়বো, মূল কথাটা হচ্ছে এই গীতাটা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটা একটা আসলে একটি জীবন দর্শন, আর যেটাকে বলা হচ্ছে সায়েন্স অফ লিভিং, জীবন যাপনের বিজ্ঞান। যে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি আজকে যে যে বিষয়গুলো আমি আলোচনা করব, 5টি টপিক, আর সেগুলো দেওয়া আছে। আমি শ্রীমদ্ ভগবত গীতার উৎপত্তি থেকে শুরু করে কে রচনা করেছে, কত সালে করেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে বিখ্যাত মনীষীরা যা যা মতামত দিয়েছে তাদের চৌম্বক অংশগুলো আলোচনা করব। আর দৈনন্দিন সমস্যা সমাধানে গীতার যে গুরুত্বপূর্ণ শ্লোক সমূহ আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র গীতা পাঠের নিয়মটা সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে একটু গীতা পাঠ তথা সংস্কৃত শুদ্ধ উচ্চারণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরা তাহলে একটু পরবর্তী স্লাইডে যাই। রাজীব পণ্ডিত জি একটু পরবর্তী স্লাইডটি দিবেন। দেখুন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গীতা, এটিকে আবার বলা হচ্ছে কি শ্রীমদ্ ভগবত গীতা। এখানে একটি দুটি নয়, 700 শ্লোকের সমষ্টি, এবং 700 শ্লোক থাকার কারণে এই গীতার আরেক নাম হচ্ছে সপ্তশতী। এটা আসলে নেওয়া হয়েছে মহাভারতের অংশ থেকে। মহাভারত আমরা জানি, মহাভারত এটি রচনা করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় হতে 42তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায় নিয়ে আমাদের এই গীতা। এবং এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বলছিল যে আমি যুদ্ধ করতে পারবো না, আমি আমার আত্মীয় স্বজনদের বধ করতে পারবো না, তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝায় যে অর্জুন, কেউ স্ক্রিনে আঁকাকি করবেন। অর্জুন দেখো, তুমি তোমার কর্ম করে যাও, তুমি একজন উপলক্ষ মাত্র, এই সব কিছুই আগে করা আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে যে জ্ঞানগুলো দেওয়া হয় সেগুলো শ্রীমদ্ ভগবত গীতা হিসাবে হয়। আর নামের একটা উৎপত্তিগত একটা অর্থ আছে। গীতা শব্দের অর্থ আসলে গান, এবং ভগবত শব্দটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ভগবত মানে আসলে ভগবানের বাণী বা ভগবান বা ঈশ্বরের বাণী হিসেবে বোঝায়। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই।
আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস বক্সে লিখবেন, পরবর্তীতে আমরা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আপাতত আমরা স্লাইড অনুযায়ী একটু আলোচনা করে যাই। আপনাদের যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন, যেন পরবর্তীতে ভুলে না যান। পরবর্তী স্লাইড হচ্ছে রাজীব পণ্ডিতজি, একটু পরবর্তী স্লাইডটি। হ্যাঁ, রচনা করেছেন। যেহেতু বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন, সেহেতু মহাভারতের অংশরূপে গীতায়ও তিনি রচনা করেন। তো আমরা জানি এই মহাভারতটি সংস্কৃত ভাষায় উনি রচনা করেছিলেন, কিন্তু বাংলায় জনপ্রিয় করেন কাশীনাথ উপাধ্যায়। উনি মহাভারত বাংলায় খুব সুন্দর করে সুরে সুরে রচনা করেছিলেন। আর এটা কখন রচনা করেছিলেন? বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। তো আমরা এখানে যেটি খুব গ্রহণযোগ্য, খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এটি রচনা হয়েছে বলে অনুমান করা হয়েছে। আর পরবর্তীতে শঙ্করাচার্য, আমরা নাম শুনেছি শঙ্করাচার্যের, উনি আসলে খুব চমৎকার একজন মনীষী ছিলেন এবং সাথে সাথে একজন দার্শনিকও ছিলেন এবং একজন গুরুদেব ছিলেন। উনি অনেক লীলা এই ধরাধামে করেছেন, খুব চমৎকার। এবং তিনি এটা আরো চমৎকার করে গীতাটি প্রচার প্রসার করেছেন। এবং পরবর্তীতে চার্লস উইলকিন্স যখন আমাদের বাংলাদেশে এবং তথা ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসন চলছিল, তখন চার্লস উইলকিন্স মহাভারতের ইংরেজি অনুবাদ করেন এবং সে থেকে ভারতবর্ষ থেকে শুরু করে পাশ্চাত্য পর্যন্ত সব জায়গায় শ্রীমদ্ ভগবত একটা পড়ার বিষয়টি খুব বেশি জনপ্রিয়তা লাভ করে। হ্যাঁ, পরবর্তীতে একটু আমরা যাই। শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে মনীষীদের মতামত আমরা দেখতে পাচ্ছি এখানে। মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের জাতির জনক এবং উনি অহিংস আন্দোলনের প্রণেতা ছিলেন এবং এটা ছিল ওনার আধ্যাত্মিক অভিধান। অর্থাৎ মানুষ যেমন অভিধান ব্যবহার করত কোনো কিছু না বুঝলে না পারলে, ঠিক মহাত্মা গান্ধী তার জীবনে কোনো ধরনের বিপদে পড়লেই এই গীতাটি খুলেই যেখানে বিপদে পড়েছেন সেই অংশটুকু পড়লে উনি একটা সমাধান পেয়ে যেতেন। এবং উনি বলেছেন, গীতা আমাকে কর্মে স্থিরতা ও জীবনে শান্তি দেয়। ফল ত্যাগী কর্ম ও অহিংসার দর্শন গীতার থেকে তিনি অনুপ্রাণিত হন। যে উনি অহিংসা আন্দোলন করেছিলেন এবং সারা বিশ্বে কিন্তু এখনো 2রা অক্টোবরকে এখনো বিশ্বে অহিংস দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। এটা খুবই চমৎকার একটি বিষয়। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ বলেছেন, তিনি গীতাকে শক্তিমান মানুষের জীবন দর্শন হিসাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ জীবন গীতাতে কাজ করার উপর বেশি জোর দিয়েছে এবং বলা হয়েছে, যেমন আমরা গীতার 3য় অধ্যায়ে পাই, কাজ করুন কিন্তু ফলের আশা আমরা করব না, যেটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। যেমন আমরা পরীক্ষা দিয়ে আসি, কিন্তু আমরা কি 1 হব না 2 হব না 4 হব 10 হব, কেউ কি জানে পাস করব না ফেল করব? কেউ কি আমরা আসলেই জানি না। যখন আমরা রেজাল্ট পাই তখনই আমরা বুঝতে পারি কি যে আমি পাস করেছি, ভালো করেছি এটা। তো সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কিন্তু বলা আছে কি, আপনি কর্ম করে যান। অর্থাৎ এই যে আমরা যেমন সাধারণ আমাদের দৈনন্দিন জীবনে যেমন আমরা পরীক্ষা দিয়ে যাই, আমরা পরীক্ষাই দিয়ে যাই, ফলের আশা করব না, ফল অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ আমরা কর্মফল অনুযায়ী আমরা যে কাজ করবো সেটা অনুযায়ী ফল আমরা অবশ্যই পেয়ে যাবো। সেজন্য আমাদেরকে নিষ্কাম কর্ম করে যেতে হবে। এমনকি আমাদের জীবনে যদি আমরা সফল হতে চাই, ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন যে প্রস্তুতিতে যারা ঘাম ঝরাবে
যুদ্ধে তাদের রক্ত ঝরাতে হবে না। তো ঠিক আমরা পরীক্ষার পূর্বে আমরা প্রস্তুতি নিতে হবে, এবং আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের সব সময় কাজ 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 করে যেতে হবে, এবং সেই কাজ হতে হবে সৎ কাজ। তো ঋষি অরবিন্দ উনিও গীতাকে একটি সমন্বিত দর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন, এবং উনি বলেছেন এখানে এটি কেবল একটি সন্ন্যাসদের গ্রন্থ নয়, এটি কর্ম, জ্ঞান এবং ভক্তির সমন্বয়। আসলে সবকিছু আছে গীতাতে। আমরা যে বলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সবকিছু পৃথিবীতে যত সকল ধরনের জ্ঞান আছে সবকিছু কিন্তু নির্যাস এই গীতাতে আছে। আমরা এক একটা শ্লোক যদি ব্যাখ্যা করি সবকিছু কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পেয়ে যাব। আমি যে সমস্যা সমাধানের ওই চ্যাপ্টারে কিন্তু এগুলো আমরা পাবো। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর উনিও গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। সেখানেও কিন্তু উনি গীতা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন। হ্যাঁ, এবং উনি বলেছেন গীতা মানুষের অন্তরের স্বাধীনতা ও নৈতিক সৌন্দর্যের কথা বলে। হ্যাঁ, পণ্ডিতজি, রাজীব পণ্ডিতজি, নেক্সট একটু দিবেন। আচ্ছা, আমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছি? একটু একটু বলবেন, লেখাগুলো কি আমরা দেখতে পাচ্ছি জি স্যার, স্লাইডে? দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে একটু চোখ রাখলে আমার কথার সাথে একটু মিলালে তখন আর একটু ভালো করে বুঝতে পারবেন। আর প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসও দিতে পারেন, অথবা একটু লিখেও রাখতে পারেন। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা এসেছি ইংরেজ মনীষীরা কি বলেছেন তাদের মতামত। এডউইন আর্নল্ড, উনি একজন ভালো মানের একজন রাইটার, এডউইন আর্নল্ড। এবং উনি বলেছেন ওনার একটা বইতে, দ্য সং সিলেস্টল, এই বইতে বলেছেন গীতা হলো পূর্বের আধ্যাত্মিক জ্ঞানের শ্রেষ্ঠ প্রকাশ। পূর্বের আধ্যাত্মিক জ্ঞান, এটা কেন বলছে জানেন? যে আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের পুরাণ সবকিছু কিন্তু নির্যাস। এই যে বেদ, এটা কিন্তু এমনিতে আসে না, এগুলো মুনি ঋষিরা ধ্যানে বসে যে আধ্যাত্মিক জ্ঞানগুলো পেয়েছেন সেগুলো থেকে কিন্তু বেদ এসেছে। এবং এই বেদ, পুরাণ, উপনিষদ সবকিছুর একটা নির্যাস আছে এই আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে। সেজন্যই উনি এটা উপলব্ধি করতে পেরে উনি এই কথাটি বলেছেন। আর চার্লস উইলকিন্স, উনি ইংরেজি ভাষায় গীতার প্রথম অনুবাদ করেন। উনি বলেন গীতা এমন এক গ্রন্থ যা মানব বুদ্ধি ও নৈতিকতার সর্বোচ্চ স্তরকে স্পর্শ করে। যে আমরা বর্তমান বিশ্বে তাকালে আমরা দেখতে পাই নৈতিকতা একটা সাবজেক্ট আছে, অনার্স মাস্টার্সে পড়ানো হয়, কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কোনো ক্লাসে নৈতিকতা নিয়ে কোনো সাবজেক্ট আমরা পাই না। আমরা যদি এই ধরনের ধর্মগ্রন্থের এই বিষয়গুলো নিয়ে যদি আমরা পড়াশোনা করি, গবেষণা করি, ছোট ছোট বাচ্চাদের বা কোমলমতি শিশুদের আমরা শেখাতে পারি, তাহলে কিন্তু তাদের নৈতিকতার দিকটা অনেক জাগ্রত হবে, তাদের মেধা অনেক শানিত হবে। তো এটা উপলব্ধি করতে পেরে ইনি এটা বলেছেন। এরপরে ইংরেজি সাহিত্যের আরেকজন বিখ্যাত লেখক টি.এস. ইলিয়ট, উনি একজন শক্তিমান একজন কবিও, এবং ওনার একটি কবিতা যে দ্য ওয়েস্টল্যান্ড, নষ্ট জমি, এটার নাম, এই কবিতাটার নাম হচ্ছে নষ্ট জমি। উনি এই কবিতায় বলেছেন সারা পৃথিবী এখন কি নষ্টে, অর্থাৎ সব দিকেই নষ্টের দিকেই ধাবিত হচ্ছে। উনি এটা সমাধান দিয়েছেন একটি শব্দ বলে, শেষের ওই কবিতার শেষের লাইন। এবং এই কবিতার জন্যই কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ইলিয়ট, টি.এস. ইলিয়ট। উনি রবীন্দ্রনাথের একজন ভালো বন্ধুও ছিলেন, এবং এই কবিতার শেষে একটি লাইন বলেছিলেন, শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। তার মানে শান্তি হবে একটা কারণ, আমরা যদি সঠিক পথে আসি, আমরা যদি ভালো পথে আসি, সুপথে আসি, তখন এই পৃথিবী শান্তিতে আসবে। ওই কবিতাটা খুবই চমৎকার একটা কবিতা ছিল। যাক, উনি বলেছেন এখানে গীতা আধুনিক মানুষের আত্মিক শূন্যতা পূরণে সক্ষম। যে মানুষের যে আত্মাতে যে তারা যে তাদের মেধা, এগুলো যে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারছে না, এটা কিন্তু
ধর্মীয় শিক্ষার অভাবে, নীতি নৈতিকতার অভাবে, এবং সেই নীতি নৈতিকতার বিষয়গুলো গীতাতে বিদ্যমান আছে। রাজীব পণ্ডিত যে নেক্সট একটু দিবেন। হ্যাঁ, এবার আরেকটা বিষয়, আমরা জানি পৃথিবীতে তিনটা ধর্মের মানুষই একটু বেশি। তিনটা বলে ভুল হবে, চারটা ধর্মের মানুষ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তারপর ইসলাম, এই ধর্মের মানুষগুলো সবচেয়ে বেশি। আমি রিসার্চ করে পেয়েছি যে মাওলানা আবুল কালাম আজাদ, উনি কিন্তু খেলাফত আন্দোলনের নেতা ছিলেন। যে যখন এই ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করছিল, তখনও কিন্তু তুরস্কে খেলাফত এই শব্দতে এসেছে খলিফা থেকে, খলিফার শাসন ছিল। তো এই মাওলানা আবুল কালাম আজাদ এই ওই সময় বিরোধিতা করেছিল যে ব্রিটিশরা কিভাবে আমাদের দেশ স্বাধীন করে। এই মাওলানা আবুল কালাম আজাদ উনি বলেছিলেন, গীতা ভারতীয় উপমহাদেশের নৈতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক মূল্যবান দলিল। আর আমি এই যে রিসার্চ গুলো এনেছি, এগুলো কিন্তু একদম মিথ্যা নয়, এবং এগুলো সবগুলো আপনারা যে কোনো ওয়েবসাইটে পাবেন, গুগলও আছে, চ্যাট জিপিটিতে দেখলে ওখানেও পাবেন, নো প্রবলেম। এর পরবর্তীতে আমরা জানি, বাংলাদেশটা আগে ছিল পাকিস্তানের কি অধীনে, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান বর্তমান যেটা পাকিস্তান সেটা ছিল পশ্চিম পাকিস্তান। সেই পাকিস্তানের একজন শিক্ষাবিদ মানে হচ্ছে আল্লামা, এই আল্লামা মোহাম্মদ ইকবাল, এবং উনি পাকিস্তানের জাতীয় কবি। উনি বলেছেন কি, গীতার কর্ম দর্শনে উনি খুব বেশি বিশ্বাস করতেন, খুব আগ্রহ দেখিয়েছেন, এবং উনি বলেছেন গীতার কর্মবাদ মানুষকে নিষ্ক্রিয়তার থেকে মুক্ত করে। একজন মনীষী বলেছিলেন, মানুষ সাধারণত কাজ না করে থাকতে পারে না, যে মানুষ দৌড়াতে পারে না সে মানুষ হাঁটবে, যিনি হাঁটতে পারে না তিনি হামাগুড়ি দিবে, যিনি হামাগুড়িও দিতে পারে না তা ব্রেন দিয়ে চিন্তা করে অন্তত এগিয়ে যাবে। তো মানুষ কিন্তু কাজ ছাড়া থাকতে পারে না। যাক, এই আল্লামা ইকবাল মহোদয় উনি কিন্তু গীতাকে সমর্থন করেছেন, এবং গীতার কর্মবাদকে উনি খুব বেশি প্রাধান্য দিয়েছেন, এবং এটির মাধ্যমে উনি আজকে একজন সফল শিক্ষাবিদ হয়েছেন। রাজীব পণ্ডিত জি আরেকটু সামনে একটু। এবার গীতা পাঠ তথা সংস্কৃত শুদ্ধ উচ্চারণ প্রসঙ্গ, আসলে এই বিষয়টা আমি নিয়েছি এই বই থেকে। এটা কি একটু দেখা যাচ্ছে আমাকে? একটু সবাই দেখছেন এই বইটি? আমার হাতে একটি বই আছে, সেটি দেখছেন কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির একটি বই। এই বইটি খুবই চমৎকার একটি বই, এটি অবিকৃত মূল। যারা এটি সংগ্রহ করতে চান এটি সংগ্রহ করতে পারেন। অবিকৃত, এটা অর্থাৎ এটাকে কোনো ধরনের বিকৃত করা হয়নি। তো এখানে নিয়ম কানুন দেওয়া আছে, আমি এখানে স্লাইডসও দিয়েছি। আমরা জানি বাংলাতে ছন্দ হচ্ছে 3 প্রকার: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, আরেকটা হচ্ছে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, তিনটা আছে মূলত, আরেকটা আমার এখন মনে পড়ছে না। যাই হোক, কিন্তু সংস্কৃত ভাষা এত সমৃদ্ধ ভাষা, পৃথিবীতে এরকম সমৃদ্ধ ভাষা বা রিচ এবং গভীর জ্ঞান আছে, গুহ্য জ্ঞান আছে, এরকম আর ভাষা পৃথিবীতে নেই। এখন গবেষকরা বলছেন যে আসলে একটা ভাষা শেখা কিন্তু এত সহজ না। যে আমরা দেখি যে আমরা ইংরেজি ভাষাটা আমাদের দ্বিতীয় ভাষা, এটা শিখতে আমাদের, যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 7 বছর ইংরেজি দিয়ে পড়াশোনা করেছি, পরবর্তীতে বিসিএস এর জন্য আবার পড়তে হচ্ছে 5 বছর, তাহলে প্রায় 1 যুগ আমি ইংলিশ পড়েছি। এখনো আমার দেখা যায় অনেক নতুন নতুন শব্দ, অনেক নতুন নতুন গ্রামারের টপিক আমরা পাচ্ছি। তাহলে এই যে সংস্কৃত ভাষা এত সমৃদ্ধ, এটা কিন্তু যাদের আগ্রহ আছে তারাই শিখতে পারে, আগ্রহ না থাকলে এগুলো আসলে শেখা সম্ভব না। এই যে আমরা সংস্কৃত শিখছি, আমরা কিন্তু
প্রথমে আমাদেরকে শিখতে হয় বাংলা ভার্সনে, অর্থাৎ বাংলাতে সংস্কৃতটা লিখে। এই গীতাটা কিন্তু এভাবে লেখা হয়েছে। আমরা তো সংস্কৃত হরফে শুরুতে শিখতে পারি না, বা এটা খুবই কঠিন। আমরা যখন বাংলা হরফে শিখতে পারবো, পরবর্তীতে আস্তে আস্তে আমরা সংস্কৃত হরফও শিখতে পারবো। আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থেকে অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই সংস্কৃত ভাষা এবং এই গীতা শেখানো হয়। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, আমাদেরকে মহাভারত এটা ইংরেজিতে পড়তে হয়েছে, আমাদের টেক্সট ছিল, এবং মহাভারতের একটা পার্ট গীতা, তাহলে গীতা তো পড়তেই হচ্ছে। তাহলে দেখুন, আবার আরেকটা জিনিস বলে রাখি, আমরা সংস্কৃত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে ওখানে কিন্তু অনেক ইসলাম ধর্মেরও আছে। আবার যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওখানে আবার অনেক হিন্দু ধর্মেরও আছে, থাকতে পারে। পড়াশোনা এটা আলাদা, ধর্ম এটা আলাদা, একটা ভাষা শেখা এটা আলাদা। আমার কাছে আমার মা সেরা, আপনার কাছে আপনার মা সেরা। তো আমার কাছে আমার ধর্ম আমার মায়ের মতো, আমার কাছে আমার মা সেরা, ঠিক ওরকম। কিন্তু আমি আমার মা সেরা, ঠিক আছে, আরেকজন মাকে তো আমি অশ্রদ্ধা করব না, ঠিক কিনা? অবশ্যই ঠিক। তাহলে সেজন্য আমরা একটা ভাষা শিখতে গেলেই আগ্রহ থাকলে আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা এই সংস্কৃত এত সমৃদ্ধ ভাষা, এখানে আমরা ছন্দ পাই 60টি। আমরা ছন্দ পাই, তার মধ্যে আছে গায়ত্রীর ছন্দ, উশ্বিক ছন্দ, অনুষ্টুপ ছন্দ, বৃহতি ছন্দ, পংক্তি ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, জগতি ছন্দ। এই গীতাকে সাধারণত বলা হয় ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দের গীতা বলা হয়। তবে এখানে সবচেয়ে বেশি আছে অনুষ্টুপ ছন্দ। যেমন এখানে আছে গীতাতে শুরু করার, গীতা পড়ার সময় আনুষ্ঠানিকভাবে যখন আমরা একটি অনুষ্ঠানে বা যজ্ঞে যখন আমরা পড়ি, বা কোনো একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে পাঠ করি, তখন কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করতে হয়। ওই সময় আমরা কিন্তু এই কথাটা বলি, ওম ঐস্য শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টপ ছন্দ। এই যে এটা অনুষ্টপ ছন্দ বলছে, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, এই জিনিসগুলো কিন্তু আমরা বলি। আমাদের গীতার মেইন যিনি পরমাত্মা ভগবান, উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এরপরে এটা অনুষ্টপ ছন্দ, সেটি বলছেন, ব্যাসদেবের কথা বলছেন, এই জিনিসগুলো বলছে। আর আমি আজকে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক শেয়ার করব এবং উচ্চারণ সহ বলবো, যে সেটা হচ্ছে অনুষ্টপ ছন্দ। আমি দুটো ছন্দ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অনুষ্টপ ছন্দ, আরেকটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। এই দুটি ছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি শ্লোক এবং মন্ত্র আছে এই দুই ছন্দের মাধ্যমে। আমরা যখন দেখি অনুষ্টপ ছন্দ, এখানে আমি প্রতিটা লাইনে 16টি করে অক্ষর পাচ্ছি। যেমন ধর্ম 2টি, ক্ষেত্রে 2টি, তারপর কুরুক্ষেত্রে ওখানে 4টি, 4টে 4টে, তাহলে 8টি, 8টি করে 16টি, টোটাল একটি শ্লোকে 32টা আছে। তো এগুলোর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এক লাইনে আছে 8টে 8টি করে 16টি, এরপরে আবার 16টি 32টি। এবং এই যে ধর্ম, এখানে আমরা 8টি আমি পৃথক করে এখানে দেখানো হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতায়। তো আমি এটা একটু একটু ভেঙে ভেঙে বলছি, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা একটু বলছি। যেমন ধর্ম, এই যে এখানে আমরা বাংলায় বলি ক্ষেত্রে, এটাকে কিন্তু বলতে হবে কি ক্ষেত্রে। ক্ষেত্রে এখানে ক আর মূর্ধন্য ষ এগুলো একটু ভাগ করে বলতে হবে। ধর্ম ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, উচ্চারণটা হবে এই ধরনের। সম দন্ত শকে আমরা বলি স, সম বেতা, আর অন্তস্থীয় জকে বলি আমরা ইয়। শোনা যাচ্ছে? ইয়, তাহলে ইয়ুৎ সব। এরপর হচ্ছে কি মা মকা পাণ্ডবাস চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাহলে এই যে উচ্চারণগুলো আমরা একটু খেয়াল করব। আমরা জানি বাংলাতে 3টা স আছে, একটা তালব্য স,
একটা মূর্ধন্য ষ, একটা দন্ত ষ। আমরা যখন তালব্য ষ উচ্চারণ করব, উপরের প্লেট এই তালু থেকে উচ্চারণ করব, যেমন স, শ্রী। যেমন এখানে আছে আহ পাণ্ডবাস, পাণ্ডবাস চৈব। তাহলে আমার তালব্য ষ বলবার সময় আমার জিহ্বাটা একদম উপরে উঠে যাচ্ছে, তালুটা উঠে যাচ্ছে। এরপর যখন আমরা মূর্ধন্য ষ উচ্চারণ করব, সেটা হবে একদম আমাদের মূর্ধ থেকে, ভেতর থেকে। এরপর যখন আমরা দন্ত স উচ্চারণ করব, এটা একটু এস এর মতো করে উচ্চারণ করব, এস। তো এটা হবে দন্ত, দাঁত থেকে উচ্চারণ হয় এভাবে। তো এগুলোকে আবার বিভিন্ন সুর করে, ছন্দ আর সুর কিন্তু এক জিনিস না, এগুলোকে আবার সুর করেও পাঠ করা যায়। আমি কয়েকটা সুরে পড়তে পারি। তো আচ্ছা, অস্মিতা, আমাদের পুরাতন স্টুডেন্টস কে কে এসেছে একটু দেখি। এই সবাই একটু ভিডিওতে থাকবেন, না হয় কিন্তু আপনাদের বের করে দেওয়া হবে গ্রুপ থেকে। আমাদের পার্টিসিপেন্টস আছে। আচ্ছা, কে কে কেউ কোন সুরে পাঠ করতে পারেন? গীতা, কে পাঠ করতে পারেন প্রথম শ্লোকটি? কে একজন? হৃদয়কে দেখতে পাচ্ছি, আপনি কি প্রথম শ্লোকটি পাঠ করতে পারবেন? আদ্রিতা, আপনি? তো পাঠ করতে পারবো, কিন্তু কোন সময় পাঠ করবো এটা যায় না। আপনি কোন সুরে করেন, যেটি সেটা করেন তো দেখি, একটু শুনি। ওম। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ, এটা খুব একটা সুন্দর সুর। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এভাবে করো। উচ্চারণ আপনার ঠিক আছে, তবে আপনি বাংলা উচ্চারণ করেছেন, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে হয়ে যাবে। সংস্কৃত উচ্চারণ করতে গেলে সেটি করতে হবে কিভাবে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এভাবে করে একটু উচ্চারণ করার চেষ্টা করবেন, আস্তে আস্তে হয়ে যাবে। আর কেউ চেষ্টা করবেন প্রথম শ্লোকটি গীতার? হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চেষ্টা করুন। জয় শ্রীকৃষ্ণ। ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুষ্ঠুপ ছন্দ। বাহ, হ্যাঁ, খুবই চমৎকার হয়েছে। আপনার উচ্চারণটা অনেক শুদ্ধ আছে, অনেক শুদ্ধ, অনেক চমৎকার হয়েছে। আর কেউ কি চেষ্টা করবেন? স্যার আমি কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, করুন। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ নামক ধৃতরাষ্ট্র উবাচ। শ্লোক সংখ্যা 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ঃ। সবাইকে নমস্কার। বাহ, খুবই চমৎকার হয়েছে। আর কেউ চেষ্টা করবেন প্রথম শ্লোকটি? আমি চাচ্ছিলাম কে কোন কোন সুরে পারে, এটা একটু চাচ্ছিলাম। খুব ভালো হয়েছে পুতুলের। আর 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 কেউ চেষ্টা করবেন? আচ্ছা, তাহলে আমি আরেকটা সুর শোনাই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
এটি যখন আমরা সবাইকে সমবেতভাবে পড়াই, গীতা পড়াই, আমি একটু অনলাইনে কম অভ্যস্ত, হ্যাঁ, আমি একটু অফলাইনে খুবই অভ্যস্ত, অফলাইনে একটু আমি কম অভ্যস্ত, আমি তখন এভাবে করে সুর করে পড়াই। এটা আবার আরেকটি চমৎকার সুরে কোনো অনুষ্ঠানে যখন পাঠ করি আমরা তখন কিন্তু অন্যভাবে পড়ি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই সুরগুলোতে আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পাঠ করে থাকে। আর যেহেতু এখানে 16 নাম 32 অক্ষরের মতো আছে অনুষ্টপ ছন্দতে, যে কোনো সুর দেয়া যায়। যেমন আমরা একটা যে গায়ত্রী একটা পাঠ করি না, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই আমরা এই সুরের মতো করেও কিন্তু গীতা পাঠ করতে পারি। আবার অনেকে তাল যন্ত্র দিয়ে তবলার সাথে, হারমোনিয়াম, তবলা এবং পিয়ানোর সাথে পাঠ করতে পারে। যেহেতু এখানে অনুষ্টপ ছন্দ খুবই চমৎকার। আচ্ছা, আমি পরবর্তী স্লাইডে, পরবর্তী আরেকটা আছে যে সেটা হচ্ছে অনুষ্টপ ছন্দ বললাম, ত্রিষ্টুপ ছন্দের একটা কথা আছে। ত্রিষ্টুপ ছন্দতে একটু আমরা যাব। ত্রিষ্টুপ ছন্দ এখানে 11টি করে আছে, 4 11 44টি। আমরা যারা ইংলিশ ফনেটিক্স নিয়ে আলোচনা করি, ফনেটিক্স শিখি, আমরা কিন্তু ওখানে 44টি সাউন্ডস আমরা পাই। ইংলিশের লেটার হচ্ছে কতটি? মাত্র 26টি। এই 26টি লেটারের কিন্তু আবার কি আছে, লেটার্স গুলোর ফনিমস আছে, অর্থাৎ 44টি ফনিমস আছে। তো এখানেও কিন্তু 44টি অক্ষর আছে, 11টি করে 4 লাইনের হয়, 4 11 44টি। যেমন আমি এখানে একটি শ্লোক বাছাই করে দিয়েছি, আপনারা পরবর্তী স্লাইডটা একটু শেয়ার করবেন রাজীব পণ্ডিতজি। খুবই চমৎকার এই শ্লোকটি। এটা হচ্ছে গীতার 2য় অধ্যায়ের 5 নাম্বার শ্লোকটি। এটিকে কিভাবে পড়েন আপনাদের কারো কাছ থেকে একটু শুনি। পুতুল, আপনি একটু শুরু করুন তো, দেখে আপনার কাছ থেকে একটু শুনি, আপনার ভয়েসটা সুন্দর আছে। আপনি পারলে একটু ভিডিওটা অন করুন, ভিডিও অন করলে খুবই ভালো, আমরা এটা রেকর্ড হচ্ছে তো সবার জন্যই ভালো হবে, আমরা সবাই পরবর্তীতে এগুলো আবার দেখতে পারবো। হ্যাঁ পুতুল, হ্যাঁ শুরু করুন। আপনি আনমিউটে আছেন, আপনি আগে একটু ওই মিউট, হ্যাঁ মিউটে আছেন, আনমিউট করুন, হ্যাঁ আবার শুরু করুন। यदा यदा हि धर्मस्य এটি না, এটি গ্লানির্ভবতি না, ভারত। স্যার কি বলছিলেন? ওই দ্বিতীয় যে অধ্যায়। আরেকটু, হ্যাঁ 2য় অধ্যায়ের 5 নাম্বার শ্লোকটি। হ্যাঁ, গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় হুতুম ভস্মাপি হলোকে হত্বার্থ কামান তু গুরুর্নিহৈবা ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রতিদান। তার বাংলাটা আচ্ছা বলবো? আচ্ছা, একটু সরলার্থটা বলো তাহলে শুনি। আমি গুরুজনদিগকে হত্যা করিব না, আমি গুরুজনদিগকে হত্যা করিব না, রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না, বরং ভিক্ষান্ন খাইয়া আমি জীবন ধারণ করিব। খুবই চমৎকার একটি শ্লোক। আসলে অর্জুন তো যুদ্ধ করতে চাচ্ছে না, এটা সাংখ্য যোগ থেকে নেওয়া হয়েছে। সাংখ্য মানে কি জানেন? সাংখ্য মানে হচ্ছে সম্যক জ্ঞান, মানে সামান্য জ্ঞান। পরবর্তীতে আরো আস্তে আস্তে অনেক বিশদ জ্ঞান দেবে শ্রীকৃষ্ণ অর্জুনকে। আর প্রথম অধ্যায়ের সরলার্থটা ছিল এটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করিবার জন্য সমবেত হইয়া আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ কি করিল। আসলে গীতাটি হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ, উনি প্রথম একটি শ্লোক উচ্চারণ করেন এবং সেই শ্লোকের
এটা জানতে চাচ্ছে কার থেকে? সঞ্জয়ের কাছ থেকে। ধৃতরাষ্ট্র হচ্ছে জন্ম অন্ধ। আসলে আমরা মানব জাতিরাও কিন্তু অনেকেই অন্ধ। আমরা আসলে আমাদের এই চর্ম চক্ষু দিয়ে আমরা অনেক কিছু দেখি না। সঞ্জয়ের কিন্তু দিব্য চক্ষু ছিল। সঞ্জয় ধৃতরাষ্ট্রের সামনে বসা আছে, কিন্তু ওখানে বসে দিব্য চক্ষুর মাধ্যমে কুরুক্ষেত্রে কি হচ্ছে সবকিছু দেখছে। তখন ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডব পুত্ররা যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে কি করছে আমাকে একটু জানাও। এই সবকিছু জানাচ্ছে তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছে, এবং এটির মাধ্যমে আমরাও জানতে পারছি, এবং ভগবান শ্রীকৃষ্ণই এটা অর্জুনকে উপদেশ সমূহ দিচ্ছে। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে যাচ্ছি। তাহলে এই সুরটা কিন্তু আমরা এভাবে পড়ি। পুতুলের সুরটা অনেক চমৎকার হয়েছে, চমৎকার বলেছেন, তবে আমরা এভাবেও পড়তে পারি। গুরু নহত্বাহি মহানুভাবান শ্রেয়ভুক্তং বৈক্ষম অপি হলোকে হতার্থ কামাস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমরা এই উচ্চারণও তালের সাথে বা যন্ত্রের সাথে আমরা এটা করতে পারি, এই স্টাইলও পড়া যায়। এনিওয়ে, তাহলে আমরা একটু দেখলাম যে এখানে উচ্চারণগুলো একটু বলি। যেমন যে সংস্কৃত উচ্চারণে মূলত যেমন বৈক্সিয়ম, এখানে ক্ষীয়টা ক আছে, আবার মূর্ধন্য স আছে, আবার একটা জফলা, আবার একটা অনুস্বার, সব আছে। আমরা উচ্চারণ করবার সময় চেষ্টা করব সবগুলো যেন আসে। আবার অনেক সময় বিসর্গ থাকে, বিসর্গ থাকলে এটা অর্ধ উৎসবর্ণ। এটা আমরা যেমন পাণ্ডবা আহ এরকম করে একটু ছেড়ে দিলেই উৎস হয়ে যায়। অনেকের আসে না, এগুলো চর্চা করতে করতে এসে যায়। আমারও অনেক সময় অনেক কিছু আসে না, কিন্তু চেষ্টা করি যেন আস্তে আস্তে একটু এটা স্কিপ করতে পারি, আয়ত্ত আনতে পারি এভাবে। তো এভাবে ভুঞ্জীয়, ইয়, এগুলো আমরা ইয়টা আসলে এন এর মতো উচ্চারণ হয়, একটু নাসাল করে উচ্চারণ হয়। যেমন ওখানে সঞ্জয়, সঞ্জয়, না পারতে সঞ্জয়, এভাবে বলে ফেলি আমরা অনেকেই। সমস্যা নাই, না পারতে বললে কোনো পাপ নেই। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। রাজীব পণ্ডিত জি, আমরা একটু পরবর্তী স্লাইডে যাই এবার। কনক চৌধুরী, আপনি পারলে আপনার চেহারাটা একটু দেখাইয়েন। আসলে আমরা প্রতিটা মানুষই সুন্দর। পরম স্রষ্টা যাকে যেটা দিয়েছে আমরা সেটাতেই সুন্দর থাকবো। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো দেখা যাচ্ছে, চমৎকার। আচ্ছা, আমরা তাহলে একটু স্লাইডে দেখি, পরবর্তী স্লাইডে। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে প্রারম্ভে পবিত্র গীতা পাঠের নিয়ম। এটা যে কোনো অনুষ্ঠান বলতে আমরা বোঝাচ্ছি, যেমন আমরা আমাদের কলেজে, স্কুলে, অথবা যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দিবসগুলোতে যখন আমরা পাঠ করি, এটা আসলে 2-3 মিনিটের মধ্যে পাঠ করতে হয়। তখন আমরা কিন্তু এভাবে পাঠ করতে পারি। প্রথমে আমরা গিয়ে নমস্কার, ওম তৎসৎ। এই সৎ, এটাকে আমরা যেন সৎ না বলি। সৎ বললে এটা আসলে দন্ত থেকে উচ্চারণ হচ্ছে না, এটা তালব্য স বা মূর্ধন্য থেকে হয়ে যায়। তো আমরা বলবো কি, ওম তৎসৎ, ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপরে আমরা যে কোনো আমাদের গুরুর প্রণাম মন্ত্র একটি বলবো। ওম অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্ত্যং ইয়েন চরাচরম। এই যে অন্তস্থ যকে আমরা ইয়েন বলবো, ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এরপরে আছে মুখং করতি, এটা হচ্ছে আবার মঙ্গলাচরণ থেকে নেওয়া হয়েছে। মঙ্গলাচরণ একটি পড়তে হয়। মুখং, মুখং মানে কিন্তু এখানে বোবা। মুখং বানানটি দেখবেন, এটা একবার বিসিএস এ এসেছিল, একটি বিসিএস এ। আমি আসলে বিসিএস পরীক্ষা দেওয়াতে বা অনেক স্টুডেন্টস পড়াই, এসে যায় মুখ দিয়ে, এই মুখ শব্দটা এসেছিল। এই মুখ মানে হচ্ছে বোবা। মুখং বোবা, করতি কথা বলতে পারে, বাচালং বাচালের মতো, পঙ্গুং যার পা নেই, লঙ্ঘয়তে মানে পার হতে পারে, গিরিম পাহাড়, ইয়ত কৃপা যদি কৃপা হয়, তমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ পরম স্রষ্টার কৃপা হলে বোবা বাচালের মতো কথা বলতে পারে, পঙ্গু পাহাড় পাড়ে দিতে পারে। এভাবে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা
ওম শ্রীমৎ ভগবতে গীতা অত গীতার চতুর্থ অধ্যায়। তারপর স্নানয়োগ শ্লোক নং 7-8। আচ্ছা, এটা সুর করে বলতে হয় না। স্নানয়োগ শ্রী ভগবান বাচ। এরপর আমরা শ্লোকে চলে যাব। ঔম দাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে সরলার্থ 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 এটি কোন একজন পড়ুন তো। কে পড়বেন? কে পড়তে চান সরলার্থটি? জয়শ্রী গীতা। হ্যাঁ, পড়ুন। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি পরমেশ্বর ভগবান যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। আচ্ছা, একটা প্রশ্ন করি, যে পারবেন তিনি উত্তর দিবেন। এখানে হে ভারত, ভারত মানে কে? অর্জুন। খুবই চমৎকার। এখানে যোগে যোগে মানে কোন যোগকে বোঝানো হচ্ছে? সমস্ত যুগকে। আচ্ছা, যে আসলে যুগে আমাদের হিন্দু ধর্মে 4টি যোগ আছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4 যুগে, অর্থাৎ এক এক যুগে, হ্যাঁ, সত্য যুগে নারায়ণ ছিলেন, ত্রেতাতে রাম ছিলেন, দাপরে শ্রীকৃষ্ণ, এবং কলি যুগে হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এইভাবে প্রতি যুগে যুগে পরমেশ্বর ভগবান নিজেকে অবতার রূপে অবতীর্ণ করে দুষ্টে দমন করেন এবং যারা ভালো মানুষ তাদেরকে পালন করেন। এভাবে করে পৃথিবীতে একটি সুষ্ঠু এবং ভালো মানুষ সংখ্যা বৃদ্ধি পায় এবং ভালো একটি নতুন আমরা চমৎকার একটি পৃথিবী পাই। ওকে, রাজীব পণ্ডিতজি পরবর্তী স্লাইডটা একটু দিবেন কষ্ট করে। আচ্ছা, আমরা শেষ করব কিভাবে? অত গীতার মাহাত্ম্যম, অর্থাৎ আমরা একটু মাহাত্ম্যটা একটু পাঠ করব। হ্যাঁ, মাহাত্ম্যে তাহলে আমরা আরেকটা যাবে, এটাই। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এর পরবর্তীতে আমরা একটু ক্ষমা চাইবো। এটা ইয়াদক্ষরং, এটা হচ্ছে ক্ষমা চাইবার মন্ত্র। যে আমাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, এই যে মাহাত্মের যে নামগুলো বললাম এগুলো সবগুলো কিন্তু গীতার অপর নাম, এবং এই নামগুলো পাঠ বললে আমাদের অনেক আমাদের সকল পাপ দূরীভূত হয় এবং আমাদের মন শান্ত থাকে। ইয়দক্ষরং পরিভ্রষ্টং, এটা হচ্ছে আমরা শেষে, অর্থাৎ আমাকে ক্ষমা করবেন, এই ক্ষমা মন্ত্র এটা। ওম ইয়দক্ষরং ঔম্যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। এটা বলে আমরা শেষ করতে পারি। এখানে আমি একটা বিষয় আলোচনা করি। ব্রহ্মা, এই যে আমরা বাংলায় বলি ব্রহ্মা, এখানে কিন্তু আছে কি হ আর ম, তারপর আকার ব্রহ্মা। এভাবে করে উচ্চারণ করলে এটা হচ্ছে পারফেক্ট। আমি হটাকে ব্রহ্মা ব্রহ্মা এভাবে করে উচ্চারণ করলে এটা পারফেক্ট।
অনেকের আমাদের আসছে না, আমরা চেষ্টা করতে করতে কিন্তু এসে যাবে। আমরা তাহলে এবার পরবর্তী স্লাইডে যাই। এই 3টা স্লাইড আমরা দেখলে এভাবে করে আমরা যে কোনো অনুষ্ঠানে পাঠ করতে পারবো। এই পাঠ করার নিয়মটা কিন্তু আমাদের এই গীতাতে এই শেষ পেজে আছে। এই যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির যে গীতাতে আছে মূল এবং অবিকৃত, এটাতে আছে, যেটা শেষে কিভাবে পাঠ করতে হবে সেটা আছে। আমি না হয় ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, অথবা আমার এটা আছে আমি দিয়ে দিব পরে, আর চাইলে এটা থেকেও পাঠ করা যাবে। আর শ্লোকের মধ্যে যার যেটা ইচ্ছা 2টা শ্লোক বা 1টা শ্লোক দিয়ে পাঠ করা যাবে। এবার আসি দৈনন্দিন সমস্যা সমাধানে গীতার গুরুত্বপূর্ণ কিছু শ্লোক। তাহলে প্রথমে আমরা কর্তব্য এবং দায়িত্ববোধ। আমরা অবশ্যই মানুষ সামাজিক জীব, আমরা সবাই পরিবারে বাস করি। আমাদের পরিবারে কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক দুশ্চিন্তা, মানসিক চাপ এগুলো আসে। তো আমরা যদি গীতার 2 অধ্যায়ের 47 নম্বর শ্লোকটি দেখি, সেখানে বলা হয়েছে কি, আমি সংস্কৃতটা বলছি না, বাংলাতে বলছি, অর্থ ও শিক্ষা। এটার অর্থটা কি এবং শিক্ষাটা কি সেটাই বলছি। কাজ করা তোমার অধিকার, ফলের উপর নয়। কি ফল হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেটার উপর আমার কোনো অধিকার নেই। আমি এটা চাইলে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না। আমরা সবাই কিন্তু কি ভালো একটা জায়গায় যেতে চাই। কেউ আমরা একজন ভালো রাজনীতিবিদ হতে চাই, কেউ একজন অ্যাডভোকেট হতে চাই, কেউ একজন বিশেষ ক্যাডার হতে চাই, কেউ আবার একজন বড় একজন পণ্ডিত হতে চাই, কেউ একজন জ্ঞানী হতে চাই। আসলে কি আমরা সবাই হতে পারি? ফলের উপর আমাদের কোনো হাত নেই। তো আমরা যদি এটা আগে থেকেই বিশ্বাস করি এবং যে ভাবি যে আসলে আমি কাজ করে যেতে হবে, ফল আমার যেটা হয় ভালোটাই হবে, আমি সেটা মেনে নেব, এটা যদি আমরা ভাবি তাহলে আমাদের মানসিক চাপ কমবে। পরবর্তীতে আরেকটা শ্লোক, 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক, সুখ এবং দুঃখ, কষ্ট, এই বিষয়গুলো, সুখ দুঃখ এগুলো ক্ষণস্থায়ী, এগুলো আমাদের জীবনে আসবেই, এটা নিয়ে আমরা চিন্তা করলে হবে না। রাত এবং দিন যেমন টার্ন টার্ন বাই টার্ন কামস, ঠিক তদ্রূপ দুঃখ এবং সুখ একইভাবে আমাদের জীবনে আসতেই থাকে, এবং এটা নিয়ে আমরা কোনো চিন্তা করব না। এবং এটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি যে আহ যে আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত না, তখন আমরা বুঝতে পারবো যে আমরা দুঃখে এবং সুখে, অতি দুঃখে আমরা খুব বেশি কান্না করে আবেগ আপ্লুত হব না, আবার বেশি সুখেও আমরা এত বেশি সুখী হব না, আমরা পরিমিত আচরণ করব। এর পরবর্তীতে আত্মনিয়ন্ত্রণ, মন শান্ত রাখার জন্য আমরা তখন কি করব, নিজের আচ্ছা, 6 অধ্যায়ের 5ম নাম্বার শ্লোক, এটা হচ্ছে আসলে ধ্যান যোগ। ধ্যান সম্পর্কে একটু বলি। ধ্যান যোগ, ধ্যান এটা আসলে খুবই একটি বড় একটি বিষয়। পুরো যোগা, যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, ধ্যান মানে হচ্ছে আমরা মনকে শান্ত রেখে জপ করে বা পরম সান্নিধ্যের নাম জপ করে ধ্যান করা, এবং এটির মাধ্যমে যোগা বা যোগ, যোগ মানে হচ্ছে পরমাত্মার সাথে মিলন, এটাই হচ্ছে যোগ। তো এখানে 6 নাম্বার আছে, পরবর্তী স্লাইডটা একটু দিবেন রাজীব পণ্ডিত জি। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায়ের আচ্ছা ধ্যান। তো আমরা ধ্যান কিভাবে করব এটা আমি পরবর্তী একটা স্লাইড একটু করে ধ্যান সম্পর্কে বলবো। আমাদেরকে একটু দেহ শুদ্ধি করতে হয়, আত্মশুদ্ধি করতে হয়, তারপর আমরা ধ্যানে বসতে হয়, এগুলো আমি একটু পরে বলবো। এর পরবর্তী স্লাইড গুলো একটু বলি। যে 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোক, এখানে আছে কি, আমরা কাম ক্রোধ আর লোভ, এই 3টা জিনিস যে কোনো মানুষের বিনাশের কারণ, এগুলো হচ্ছে নরকের দ্বার। এই কাম ক্রোধ এবং লোভ, এই 3টি জিনিস যারা নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ এগুলো সঠিকভাবে যারা নিয়ন্ত্রণ করতে পারে এবং নিয়ন্ত্রণ করার চাবি যার কাছে আছে, সেই হচ্ছে পৃথিবীতে সফল মানুষ। কাম ক্রোধ আর লোভ, সেজন্য মানুষের যখন ক্রোধ আসে তখন চুপ থাকতে বলা হয়। লোভ আর লাস্ট জিনিসটা হচ্ছে কাম, মানে হচ্ছে এটা এসেছে লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা,
এটার বিপরীত LUST, লাস্ট, এটি হচ্ছে কাম। কাম শব্দটা হচ্ছে ভালোবাসার বিপরীত, অর্থাৎ অসৎ ভালোবাসা, মানুষের ক্ষতি করার জন্য যে ভালোবাসা সেটাকে বলা হচ্ছে কাম। তো এটি করা যাবে না। এই শিক্ষাটা কিন্তু, এটার ব্যাখ্যা আমাদের গীতাতে আছে। আপনারা যখন সময় পাবেন তখন আপনারা আরো একটু ভালো করে দেখলে নিজেরাও অনেক সমাধান পাবেন। এরপর আসি 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে। ওখানে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। এখানে বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে, সকল কাজ ফেলে, হে অর্জুন, হে মানব জাতি, তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব এবং তোমাকে পরম সান্নিধ্যে নিয়ে যাব। এখানে একটা আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে পরম স্রষ্টা আমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করবেন, আমাদেরকে স্যালভেশন, ইংরেজিতে যেটা বলা বলা হয় স্যালভেশন মানে হচ্ছে মোক্ষ লাভ, যে আমরা মোক্ষ লাভের দ্বার প্রান্তে যেতে পারবো এটার মাধ্যমে। আমরা যদি সবকিছু কি সারেন্ডার করে দিই, সারেন্ডার টু গড, তখন আমরা মুক্তি লাভ করতে পারবো। এটা কিন্তু মোক্ষ লাভ একদম শেষ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এরপর আরেকটা জিনিস দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 56 শ্লোকে, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় স্থির থাকতে হবে, অর্থাৎ আমরা বিচলিত হতে পারবো না, আমাদেরকে স্থির থাকতে হবে। তাহলে রাজীব পণ্ডিত জি, আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা ওই কমেন্টস বক্সে রাখবেন। আমাদের ক্লাস প্রায় শেষের পথে, আর বেশি সময় নেব না, আলোচনা করে শেষ করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে নো দাই সেলফ। গীতার যে একটা শিক্ষা, সেই শিক্ষাটার কথা কিন্তু সক্রেটিসও বলেছেন। যদিও গীতা অনেক আগে আবিষ্কার হয়, অনেক আগে গীতাতে বলা হয়। সক্রেটিস বলেছে, আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিক্ষক বলা হয় সক্রেটিসকে। উনি প্রথম শিক্ষক বলা হয়। পাশ্চাত্য ইতিহাস যখন আমরা পড়েছি, পাশ্চাত্য দর্শন, ওনাকে প্রথম শিক্ষক হিসেবে বলা হয়। তো সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো। প্লেটোই সক্রেটিসকে নিয়ে অনেক জিনিস লিখেছিল। এরপর আসে অ্যারিস্টটল, এরপর আসে আলেকজান্ডার। তো উনি বলেছিলেন নো দাই সেলফ, এটা মানে হচ্ছে নিজেকে জানো। আমাদের গীতাতেও কিন্তু বলা হয়েছে কি, নিজেকে জানতে হবে। নিজেকে কিভাবে জানবো? আসলে আমি নিজে একজন, আসলে যে আমি সুমন, আসলে কিন্তু আমি সুমন না, আমি হচ্ছে আসলে একজন আত্মা, আত্মা। এই জিনিসটার কথা বলেছে। এই নো দাই সেলফ কে নিয়ে যে কতগুলো রাইটার, এই যে গীতার বিষয়গুলো নিয়ে কতগুলো রাইটার কত কিছু লিখেছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে কিসে নিয়ে? গীতাঞ্জলি নিয়ে। এটার মূল ভাব কিন্তু নেওয়া হয়েছে গীতা থেকেই, যে ওখানে বলা হয়েছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা কিন্তু আবার গান হিসেবেও আছে। এরপর আছে কি, গীতাঞ্জলির আরেকটা কবিতা আছে এরকম, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো বিকশিত করো, মানে কত সুন্দর একটা কবিতা। এগুলো কিন্তু গীতা থেকে নেওয়া হয়েছে। এরপর আছে কি, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, বিপদকে যেন আমি কাটিয়ে উঠতে পারি, এভাবেই করে আমাকে রক্ষা করো। ঠাকুরকে বলছে গীতাঞ্জলিতে, রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে বলছে। এগুলো কিন্তু গীতা থেকে নেওয়া হয়েছে। আরেকজন ইংরেজি সাহিত্যের অনেক শক্তিমান একজন কবি, চমৎকার একজন কবি, আমার একজন প্রিয় কবি, রুডিয়ার্ড কিপলিং। উনি একটি কবিতা লিখেছেন ইফ, কবিতার নাম হচ্ছে ইফ, যদি। আমাদের লাইফে কিন্তু অনেক যদি আছে, যদি এটা পেতাম, এটা করতাম, যদি এটা হতো, এটা করতাম। এখানে উনি বলছেন যে যদি যদি না করে নিজেই নিজেই কি চরিত্রবান হোক, নিজেকে শক্তিশালী হিসেবে গড়ে তুলুন। এগুলো কিন্তু গীতার শিক্ষা, গীতাতে কাজ করতে বলেছে। এরপর আরেকটি জিনিস আপনাদের বলবো, অনেকে বলে যে আমরা আত্মশুদ্ধি কিভাবে করব। আমরা যখন গীতা পাঠ করতে বসবো, কিভাবে বসবো? তো সেক্ষেত্রে আমি একটু যোগা করি। যোগা নিয়ে আমি বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলাম। যে ভারতীয় হাই কমিশনের যে
বিশ্ব যোগা দিবসে আমি একটি সেশন পরিচালনা করেছিলাম আমার 2 জন সহকারী নিয়ে, এবং আমি একজন যোগার প্রশিক্ষক ছিলাম আদিনাথ মন্দিরে। মহেশখালীতে, কক্সবাজার জেলার মহেশখালীতে আদিনাথ মন্দিরে যোগা শেখানো হতো। আমি ওখানে বেশ 2 বছরের মতো, 2-3 বছরের মতো বা 1 বছর একদম কন্টিনিউয়াস শিখিয়েছিলাম যোগা। পরবর্তীতে একটু বাদ দিয়ে দিয়ে, যেমন চট্টগ্রাম থেকে আসা যাওয়া করে এসে আসলে পূর্ণাঙ্গভাবে শেখানো হয়নি। করোনার একটা বছর ছিলাম উপস্থিত, তখন শিখিয়েছিলাম। তো এগুলো আসলে আত্মশুদ্ধি করার জন্য, আত্মশুদ্ধি করবার জন্য আমরা যখন ধ্যানে বসবো, গীতা পাঠ করতে বসবো, বা ঠাকুরকে বা ঈশ্বরকে বা স্রষ্টাকে ডাকতে বসবো, প্রথমে আমাদেরকে শুদ্ধ করে নিতে হয়। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ নিজেকে আগে শুদ্ধ করে নেয়। আমরা দেখি বুদ্ধরা, ওনারও হাত মুখ ধুয়ে আসেন। এই যে খ্রিস্টানরা, তারাও কিন্তু পবিত্র হয়ে আসে। তারপর ইসলাম, তারাও কিন্তু অজু করে আসে। আহ সবাই শুদ্ধ হয়ে আসে। আমরাও কিন্তু কি, আমরা স্নান করে আসি, তারপর আত্মশুদ্ধি করি মন্ত্রের মাধ্যমে। নাড়ি শোধন একটা জিনিস আছে, আমাদের শরীরের যে নাড়ি সমূহ আছে সেগুলো একটু শোধন করতে হয়। এগুলো সব সময়, যে আমরা যে দম নিচ্ছি, আমরা কিন্তু আসলে বাঁচছি কিন্তু দমের মাধ্যমে। ভবিষ্যতে যদি, যেমন রাজীব পণ্ডিতজি আমাকে বলেছেন যে যোগার উপরে একটি ক্লাস নিতে, দেখে পরবর্তীতে ওই ক্লাসে আলোচনা করব। আপাতত আমি নাড়ি শোধনটা একটু করে দেখিয়ে দিই, যে আমরা যে দম নিচ্ছি, এটাতে কিন্তু আমরা প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি নিচ্ছি। আবার যে আমরা দম ছাড়ছি, এখানে কিন্তু আমার ভেতরে সকল দূষিত পদার্থ বের করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটা তত্ত্ব আছে, যেটাকে বলা হচ্ছে হংস তত্ত্ব। এখানেই আমরা বলি কি, গড অফ ডিস্ট্রাকশন কে, শিব। এখানে কিন্তু শিব শক্তি আমাদের এই দমের মধ্যে আছে, যে আমরা নিচ্ছি, এটা কিন্তু আমরা নিলাম শক্তি। যেটা ছাড়লাম, এটা হচ্ছে কি, আমরা শিবের ত্যাগটা হচ্ছে শিবের, এটাকে বলা হয় হংস তত্ত্ব। দুর্গন্ধ যেগুলো আছে সেগুলো ছাড়লাম, শক্তি নিলাম, ভেতরে সকল দূষিত পদার্থ বের করে দিলাম, আর আমি হয়ে গেলাম শক্তিমান বা শক্তিবান। এভাবে এটা হয়। আর এগুলো প্রাণায়ামের মাধ্যমে আমরা যোগাটা শুরু করতে পারি। প্রাণায়াম করার ক্ষেত্রে আমাদের একটি সূত্র মনে রাখতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজীব পণ্ডিতজিও খুব যোগা সম্পর্কে জানেন। তো উনি এটা মার্ক করে দিয়েছেন, দেখেন, 2, 8 এবং 4। আমরা যখন প্রাণায়াম করি তখন আমরা এই 2টি আঙ্গুল ব্যবহার করি, এই যে বৃদ্ধাঙ্গুল আর অনামিকা। এটাতে দিব, এভাবে করে দম নিব, 2 ধরে রাখবো, নেওয়ারটাকে বলা হচ্ছে পূরক, এভাবে ধরে রাখাটাকে বলা হচ্ছে কুম্ভক। ধরে রাখবো 8 পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড। প্রথমে চিন্তা করবেন 2 সেকেন্ডে নিব, 1, 2 ধরে রাখলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত ধরে রাখলাম। এবার ছাড়বো, রেচক। রেচক মানে ছাড়া, এটা হবে কি, এটা 1, 2, 3, 4 পর্যন্ত। এটাই, এটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। পণ্ডিত জি, নেক্সট। আচ্ছা, আমাদের লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আর ভুল ত্রুটি হয়ে থাকলে একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনলাইনে খুবই কম অভ্যস্ত, খুবই কম ক্লাস নেওয়া হয়েছে। করোনার সময় নিয়েছিলাম কয়েকটা ক্লাস, পরবর্তীতে এখন আমার সেটিংও নেই, তারপর কোন রকম বসে গেলাম। আচ্ছা, আহ কে কি প্রশ্ন করেছে একটু চেক করি। আচ্ছা, আমি স্বরবৃত্ত একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। স্বরবৃত্ত মানে খুব দ্রুত যেগুলো হয়, যেমন থাকবো না, খুব বদ্ধ করে দেখবো এবার জগৎ থাকে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে স্বরবৃত্ত। আর মাত্রাবৃত্ত হচ্ছে আরেকটু আস্তে আস্তে বলে, আর অক্ষরবৃত্ত হচ্ছে আরো আস্তে আস্তে বলে। এবং এগুলো কিছু মাত্রা নিয়ে কথা। যাক, আমরা সংস্কৃত ছন্দটাই আলোচনা করেছি, বাংলার দিকে আমরা আর যাচ্ছি না। আচ্ছা, সবাই একটু এবার একটু ভিডিওতে আসুন, আর মিউট করে রাখবেন নিজেকে। সবাইকে একটু আমি দেখি কার কি প্রশ্ন। হৃদয় সূত্রধর, গীতায় 3 প্রকারের কর্মের কথা বলা হয়েছে, এই 3 কর্মের বিবরণ দিবেন। আমরা কোন কর্ম করব তার উপর উপদেশ দিবেন। আচ্ছা, এটা আসলে অনেক লম্বা হয়ে যায়, তারপর আমি ছোট করে বলি। আমরা কর্ম করব নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম বলতে আমরা কাজ করব কিন্তু ফলের আশা করব না, এটা হচ্ছে নিষ্কাম কর্ম। আর আমরা কুকাজ করব না, আর এমনিতে আমরা সাধারণ কাজগুলো করব।
এরপর হচ্ছে আহ আচ্ছা, বইটি কোথায় পাওয়া যায়? আসলে এই বইটি বাংলাতেও আছে, আমার ইংরেজি ভার্সনটাও আছে। এটা অবিকৃত, এটা একদম অবিকৃত, এটা ইংলিশ ভার্সন। যেমন এই বইটা আপনারা বাগেশিকের অফিসে পাবেন। আহ আন্দরকিল্লায়, চট্টগ্রামের আন্দরকিল্লা বাগেশিকের অফিসে আছে। অনলাইনে আমি একটা নাম্বার দিয়ে রাখবো, ওই নাম্বারে ফোন করলে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন। এবার আরেকজন আরেকটা প্রশ্ন করেছেন, হৃদয় সূত্রধর। আমি একটু পজ করছি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে এখন লিখুন। এখন প্রশ্নোত্তর পর্ব আমাদের, ঠিক আছে? আমাদের লিখলে কি হয়, আমাদের স্টেপ বাই স্টেপ সিরিয়ালি উত্তরগুলো দিতে সুবিধা হয়। হ্যাঁ, 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 ঠিক কথা বলেছেন, অনেক ধন্যবাদ রাজীব পণ্ডিতজি। উম, আচ্ছা, 18 অধ্যায়ে 66 নাম্বার শ্লোকে কোন ধর্ম পরিত্যাগ করার কথা বলা হয়েছে? দেখুন, এই বিষয়টা বিভিন্ন গীতায় বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে ধর্ম বলতে আগুনের ধর্ম হচ্ছে কি? দহন করা। পানির ধর্ম হচ্ছে কি? নিচের দিকে প্রবাহিত হওয়া। মানুষের ধর্ম হচ্ছে কি? মনুষ্যত্ব। এবং মানুষের দৈনন্দিন কাজে আরো অনেকগুলো কাজ আছে, যেমন প্রাকৃতিক কাজ সারতে হয়, খেতে হয়, ত্যাগ করতে হয়, এগুলো এক একটা ধর্ম মানুষের। মনুষ্যত্বর পাশাপাশি আরো অনেক যে যে কাজগুলো করা হচ্ছে সেই সেই কাজগুলো ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। আর যে আপনি যে ধর্ম ভাবছেন ইসলাম ধর্ম, এগুলো আসলে ধর্ম না, এটা হচ্ছে সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়, ইসলাম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বুদ্ধ সম্প্রদায়, এটা আমি এভাবেই বুঝি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করে থাকেন। আমার মনে হয় এই ব্যাখ্যাটাই সঠিক, যে আমরা যেমন আমার প্রার্থনার সময়, গীতা পাঠের সময় আমার অন্য কাজ বাদ দিয়ে আমি ঠাকুরকে ডাকবো, এইটাই। সবকিছু বাদ দিয়ে আমার শরণাপন্ন হন। আপনি এইটা করেন, সেটা করেন, এদিকে যান, সেদিকে যান, সব কাজ সবকিছু বাদ দিয়ে এই ঠাকুরের কাছে যান, এই ঠাকুরের কাছে যান, সবকিছু বাদ দিয়ে পরমাত্মা তার শরণাপন্ন হন, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। উনি তো বিশ্বরূপ দর্শন করেছেন এবং উনি নিজেই গীতাতে বলেছেন যে আমিই হচ্ছে কি? আমিই হচ্ছি ও সেই পরমাত্মা। ওনার একটা পার্ট, আমি এসেছি সম্পূর্ণ পার্ট হয়ে, অংশ হয়ে, দেখো আমার মধ্যে সবই আছে, অর্জুনকে দেখিয়েছেন এবং আমরা সেটাই চাই। ওকে, বেদত্রয়ী পরানন্দা। বেদত্রয়ী মানে বেদ ত্রয় মানে তিনটা তিনটা বেদের বিষয় আছে। পরানন্দা, সেটা সম্পর্কে আমি এখনো অবগত না, এটা আমি পরবর্তীতে জানবো। আর একটা অবতার নিয়ে জানতে চাই বিস্তারিত। অবতার, হিন্দু ধর্মে 10 অবতারের কথা বলা হয়েছে, বরাহ অবতার, কুর্ম অবতার, এই ধরনের। তো এটা সম্পর্কে আমাকে আরো একটু বিস্তারিত জানতে হবে, আমি পরবর্তীতে জেনে এটা জানানোর চেষ্টা করবো পরবর্তীতে কোনো সময় পেলে। আপাতত মনে হয় আমরা আর প্রশ্ন পাচ্ছি না। তারপরে যদি মৌখিক কেউ কোনো কিছু অনুভূতি শেয়ার করতে চান, আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা দাদা, আমি একটু কথা আর বলি। না হয় আমরা, হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনি একটু কথা আমরা বলুন। প্রশ্ন করার আগে আমরা আরেকটা একটু স্লাইড দেখাই। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে হ্যাঁ, হ্যাঁ, যে কোর্সগুলো বর্তমানে আমরা পরিচালনা করছি তার একটা ওভারভিউ আমরা দিতে চাচ্ছি। হ্যাঁ, তো হ্যাঁ, সবাই আপনারা কেউ লিভ নিয়েন না, আমরা একটু বিষয়গুলো একটু দেখি, কেউ লিভ নিয়েন না। ওকে, আমাদের ধন্যবাদ। প্রশ্নোত্তর আছে, আমরা আরো কথা বলবো, সমস্যা নেই। তো আমাদের যে পরিচালনা, আমরা বাংলাদেশ বেদিক ফাউন্ডেশন, অ্যাস্ট্রো সলিউশন, অনেকগুলো আমাদের শাখা উপশাখা আছে। তার মধ্যে মেইন হচ্ছে আমাদের বেদিক ফাউন্ডেশন। তার থেকে আমরা এখন যে কোর্সটা আমাদের রানিং চলছে বর্তমানে, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাস্ট্রোলজি কোর্স, যেটা ভৃগুনন্দী নাড়ি, সাউথ ইন্ডিয়ার একটা শক্তিশালী একটা আপনার আমাদের নারী সিস্টেম। সেখান থেকে আমরা বিভিন্ন জীবনের যে সুখ দুঃখ, আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে যে অনেক অ্যানালাইসিস আমরা এখান থেকে শিখতে পারি। তো সেইটি আমরা পরিচালনা করব এবং এটি 1 বছরের কোর্স। 1 বছরের কোর্স, সপ্তাহে একদিন করে ক্লাস হয়, ঠিক বাংলাদেশ রাত্রি 9টা বাজে। এবং সেখানে আমাদের যে সিস্টেম, প্রফেশনাল কোর্সটাও কেউ যদি আপনাদের পরিচিত আগ্রহী থাকে, সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে ইনভাইট করতে পারেন। আমাদের বর্তমানে এই কোর্সটা মানে চলছে আবার। আর আমাদের আরেকটি কোর্স চলছে, সেটা হচ্ছে আমরা 3 মাস ব্যাপী সংস্কৃত ভাষা, ভগবদ্গীতার ব্যাকরণের উপর কোর্সটি আমরা পরিচালনা করছি। এবং এটিও আমরা অনলাইন ভিত্তিতেই হচ্ছে, এবং এটি আমাদের প্রতি শুক্রবার বুধবার আমাদের এই কোর্সটা হচ্ছে অনলাইনে। যে কোনো গ্রামাটিক্যাল আলোচনা বা আমাদের সংস্কৃত ভাষার উপর, এবং ভগবদ্গীতায় কিভাবে আমরা ব্যাকরণের মাধ্যমে এটার প্রকৃত অর্থ উদ্ধারণ করা,
উদ্ধার করা এবং সেক্ষেত্রে হৃদয়ঙ্গম করা প্রত্যেকটা বিষয় A to Z শেখানো হবে হাতে কলমে একেবারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের আরো কিছু সার্ভিস আছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের মেডিটেশন এবং স্পিরিচুয়াল হিলিং সেশন। এটি আমাদের অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে দেওয়া হয়। সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সুখে থাকার জন্য যত রকমের নেগেটিভিটি আছে আমাদের মনের, দেহে, আত্মায় সবকিছুকে রিমুভ করার কিছু সিস্টেম আমরা এখানে দেখাই, শেখাই। সেটি মেডিটেশন, বিশেষ করে রাজযোগ মেডিটেশনের উপরে আমাদের এই কোর্সটা পরিচালিত হয়। আর এই যে ডিভাইন হিলিং সেন্টার বিডি, এখান থেকেই আমরা আমাদের স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিসও আমরা এখান থেকে দেখিয়ে থাকি। তো কারো যদি আগ্রহ থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সকল বিষয়ে। আর এরপর হচ্ছে আমাদের যেটা শ্রীমদ্ ভগবদ গীতার রানিং কোর্স চলছে বর্তমানে, এবং সেখানে আমরা শুধু গীতা না, বেদান্ত আমরা শিখিয়ে থাকি, রাজযোগ, মেডিটেশন, অ্যাস্ট্রোলজি, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ সবকিছুর উপরে প্রচুর নোটস পাবেন, ক্লাস রেকর্ড পাবেন এবং সার্টিফিকেট পাবেন। ঠিক আছে। এবং আমরা আমাদের বই হিসেবে আমরা আমাদের কিছু নিজস্ব রচিত বই আছে, সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আচ্ছা, আর হিলিং সার্ভিসটা আমরা দিয়ে থাকি যে কোনো রোগ, ডিজিজ, মানসিক হোক, আত্মিক হোক, কিংবা দৈহিক হোক, যে কোনো রকমের ডিজিজের ক্ষেত্রে আমরা হিলিংটা দিয়ে থাকি। বিশেষ করে আমাদের মানব জীবনের যত প্রবলেম রয়েছে সেই সকল প্রবলেমের সার্ভিসটা আমরা দিয়ে থাকি। এটাকে আমরা এনার্জি হিলিং থেরাপি বলে থাকি। এবং সাইকোলজিক্যাল সিবিটি থেরাপি, হিলিং থেরাপি, ঠিক আছে, এনার্জি সবকিছু আমরা দিয়ে থাকি। আর রাজযোগ মেডিটেশনটা আমরা করি শর্টকাট হিসেবে, সেটাও আপনারা চাইলে এটার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, আমাদের পার্সোনালি নক করবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই যে দেবভাষা শিক্ষার উপরে আমাদের একটি গ্রন্থ আমরা অলরেডি আমাদের স্টুডেন্টকে বিশেষভাবে আমরা এগুলোকে দিয়ে থাকি। এখানে সহজ সূত্রের মাধ্যমে কিভাবে সংস্কৃত ভাষা আমরা শিখব এবং আমাদের বাস্তব জীবনে এগুলোকে প্রয়োগ করব। বিশেষ করে এই সংস্কৃত সাহিত্য যতগুলো রয়েছে, গীতা থেকে শুরু করে একেবারে আহ, উপনিষদ, বেদান্ত সবকিছুই আপনারা বুঝতে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমাদের এই গ্রন্থটা অলরেডি প্রকাশনা হয়েছে, এটা আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। আর এই যে আমাদের আরো কিছু গ্রন্থ অলরেডি প্রকাশিত হতে চলছে, তার মধ্যে রয়েছে ভগবদ গীতার ব্যাকরণ, এবং আমাদের নারী জ্যোতিষরূপ একটি বই, এবং আরেকটি আধ্যাত্মিক বিষয়ে। তো এটা এটা অলরেডি পাবলিশড হয়েছে, এটাও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর একটি বিষয় হচ্ছে আমাদের যেটা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রাজযোগ মেডিটেশনের উপর আমরা অলরেডি একটা কোর্স, বেশ কয়েকটা কোর্স করিয়েছি। তার প্রিভিয়াস আমাদের একটা অনলাইন ছিল, এটা আমরা ভিডিও রেকর্ড ফাইল সবকিছু আছে, কেউ চাইলে জানতে পারবেন। এখানে রিল্যাক্সেশন এবং হিপনোথেরাপি গুলো শেখানো হয়। আর তাছাড়া আমাদের রাজযোগ মেডিটেশন গুলো ধাপে ধাপে কিভাবে আপনার নিজের এনার্জিকে, শক্তিকে, প্রাণশক্তিকে আপনি বুস্ট আপ করতে পারবেন সেই বিষয়ে আপনি জানতে পারবেন A to Z। তো এই হচ্ছে আমাদের ভগবদ গীতা, এবং আমরা ক্লাস আমরা তাহলে এখন প্রশ্ন উত্তর যদি কারো কিছু থাকে আপনারা এখন বলতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের কোর্সগুলো সম্পর্কে আশা করি সবাই অবগত হয়েছেন। যারা আজকের যে আমরা যে গীতা শিক্ষার কোর্সটা, গীতা শিক্ষা এবং সংস্কৃত শিক্ষার কোর্সের কিন্তু একটা পার্ট ছিল গীতা শিক্ষাটা, অর্থাৎ গীতার ক্লাসটা। আজকে যারা নতুন আছেন, নতুন কে আছেন দেখি একটু বলে হাত তোলেন তো একটু, অথবা আনমিউট করে বলুন যে আমি নতুন আছি। হ্যাঁ, হৃদয় সূত্রধর, আপনার পরিচয়টা একটু দেন। অবশ্যই আমি ওনাকে চিনি। হ্যাঁ বলুন, আপনার পরিচয়টা একটু দেন, সবাই চিনুক। স্যার, আমার নাম হৃদয় সূত্রধর, আমার বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। অনেক ধন্যবাদ। আহ আপনার পেশাটা একটু বলুন। উনি অবশ্যই পেশা হিসেবে একজন মুহুরী হিসেবে আছেন। হ্যাঁ, আচ্ছা, এভাবে করে পরিচয় দিবেন। আমার নাম সুমন কান্তি ঘোষ, আমি একজন প্রভাষক। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, আর থাকি কুমিল্লা, দাউদকান্দি। এরপর নতুন কে আছেন? কনক চৌধুরী, আনমিউট হয়ে বলুন। গ্যালাক্সি ওয়ান ট্যাব, আপনি একটু আনমিউট করুন বা ভিডিও সুযোগ থাকলে একটু অন করবেন। হ্যাঁ, নতুন কে আছে একটু বলুন, পরিচয়টা একটু দিন, আমরা একটু পরিচয় হই। আমি তো আরো প্রশ্ন থাকলেও বলতে পারবেন। নতুন কে একজনই ছিলেন? রাজীব পণ্ডিত স্যার জি, আচ্ছা, নতুন কে আর কেউ আছে? তামান্না ইসলাম, যিনি, আপনার কোনো প্রশ্ন আছে থাকলে বলুন। স্যার নমস্কার, একটা কথা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। স্যার সেটা হচ্ছে, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।
স্যার, আমাদেরকে কি একটু বলা যাবে এটা 700 শ্লোক দিয়ে যেহেতু লিখিত, এটা সম্পূর্ণ পড়ে বুঝতে কতদিন লাগতে পারে, আমরা যারা এই বিষয়ে একদম একেবারে নতুন? আসলে আমি গীতা পড়ছি, আমার ছোটবেলা থেকে পড়ছি, পড়াচ্ছি আজকে 20 বছর হয়েছে, 20 বছর হয়নি, 19 বছর 11 মাস হয়েছে, ফেব্রুয়ারি 10 মাস হয়েছে, 19 বছর 10 মাস আমি গীতা পড়াচ্ছি। আমি একটি গীতা স্কুল পরিচালনা করি আমাদের মহেশখালীতেই, ওখানেই আমি গীতা পড়ানো শুরু করেছি। এর পরবর্তীতে আমি যখন ঢাকায় মাদারীপুরে চাকরি করেছি, ওখানেও 3টা গীতা স্কুলে গীতা পড়াতাম। টেকনাফে চাকরি করেছি, ওখানেও আমি 2টা-3টা গীতা স্কুলে ক্লাস দিয়েছি। এখন কুমিল্লাতে আছি, হয়তো দেওয়া হবে, মাত্র এসেছি চাকরি সূত্রে। যাক, আমি বলবো এটা 2 ঘন্টায় পড়া যাবে, যদি মনোযোগ দিয়ে 2 ঘন্টায় বাংলাটা পড়েন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন 2 ঘন্টায়। আমরা যখন সময়গত ভাবে পড়ি তখন কিন্তু আমাদের 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। অনেকে আরো দ্রুত পড়তে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেও পড়ে ফেলতে পারে দ্রুত। তো এটা খুবই স্পিডে পড়ে, তো 2 ঘন্টা পড়া যাবে বাংলায় পড়লে। আহ তবে বুঝতে গেলে, ধারণ করতে গেলে, এটা শুধু তো পড়লে হয় না, ধারণ করতে গেলে একটু সময় লাগে। আর যারা নতুন, আপনাদের আসলে আগ্রহটা আসতে হবে। আগ্রহটা আসতে প্রথমে আপনাকে গীতার যে গুরুত্বপূর্ণ শ্লোক, যেমন আমি কয়েকটা শ্লোক আলোচনা করেছি, যে আহ 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক, তারপর 47 নম্বর শ্লোক, 56 নম্বর শ্লোক। 2য় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ওখানে সম্যক জ্ঞান অর্থাৎ অল্প জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানগুলো যদি আমরা আগে জানি, পরবর্তীতে বাকিগুলো জানবো। এরপর আরো আছে কি, আমরা কিভাবে জ্ঞান লাভ করব, যেমন শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং তৎপরসং যতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরম শান্তি অচিরেণ অধিক উচ্চতি। কি সুন্দর শ্লোক! এই ধরনের শ্লোকগুলো যদি আপনারা পড়েন, আপনার আগ্রহটা আসবে যে কিভাবে। এখানে বলেছে কি, যারা শ্রদ্ধাবান, যারা বিশ্বাসী, যারা অন্যকে শ্রদ্ধা করে, তারাই কিন্তু কিছু শিখতে পারে। যেমন আপনারা কত সুন্দর করে মনোযোগ দিয়ে আজকে ক্লাস করছিলেন, যদি আমি অনলাইনে এত বেশি অভ্যস্ত না, কিন্তু আপনাদের শ্রদ্ধা আছে বলে আপনারা কিছু আজকে শিখতে পেরেছেন। আর যদি শ্রদ্ধাটা না থাকতো, না মানতেন, যে না কি শিখবো, চলে যাবো, এই শিখে কি হবে, এরকম ভাব থাকলে কিন্তু পারতেন না। এই গীতাতে কিন্তু এই শ্লোকগুলো আছে, শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং তৎপরসং যতেন্দ্রিয় জ্ঞান লব্ধা, অর্থাৎ জ্ঞান লাভ করা, পরম শান্তি অচিরেণ অধিক উচ্চতি, খুব শীঘ্রই মোক্ষ লাভ করতে পারে। জ্ঞান লাভের মাধ্যমেও কি স্রষ্টাকে পাওয়া যায়। এরপর আরো কিছু শ্লোক আছে, মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যংতে প্রতি জানে প্রয়হসিমে। এই ধরনের গুরুত্বপূর্ণ শ্লোকগুলো যদি আপনারা শুনেন এবং পড়েন এবং আরেকজনকে বোঝান, এটাতে বলা হয়েছে কি, হে মানব জাতিগণ, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার সাধনা করো, এবং এভাবে করে তুমি মোক্ষ লাভ করতে পারবে। তোমার অন্য কিছু চিন্তা করার দরকার নেই, পরম স্রষ্টারই আরাধনা করতে হবে। আমার মানে এখানে কিন্তু পরম স্রষ্টা, আর স্রষ্টা একজনই, অলমাইটি ইজ অনলি ওয়ান। এরপর আরেকটা শ্লোক আছে কি, ইয়ে ইয়মাং প্রপদ্যন্তে তাং ততব ভজামহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে কি বলছে, ইয়ে ইয়মাং প্রপদ্যন্তে, যে আমার ভজনা করে, আমি তাকে সেভাবে কৃপা করে থাকি। অর্থাৎ মানব জাতিগণ যে যেভাবে পরম স্রষ্টার ভজনা করে, আরাধনা করে, পরম স্রষ্টা তাকে সেভাবেই স্যালভেশন, মুক্তি দেয়। এটাই, এই ধরনের শ্লোকগুলো যদি পড়েন, আপনি খুব দ্রুত আপগ্রেড হবেন। এবং এগুলো যদি বুঝেন, ধ্যান, প্রতিটা ধর্মগ্রন্থে কিন্তু ভালো কথা বলে, কিন্তু আমরা অনেকে মানি, অনেকে মানি না। মানাটাই হচ্ছে, জেনে যারা মানে তারা কিন্তু অনেক এগিয়ে যায় লাইফে। আমার কথা বলে একটু করে, যেহেতু প্রসঙ্গে এসেছে, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো আমরা শেষ করব। আমি আমি ছিলাম একজন কৃষকের সন্তান। আমার বাবা একজন সামান্য কৃষক, সামান্য বলবো না, একজন কৃষক। আমাদের ঘর ছিল একদম সনের, একদম ভাঙাচোরা। এই যে আমি যে মাত্র গীতার পথে এসেছি, ক্লাসে আমার রোল হয়ে যায়, এসএসসি এসএসসি 2টাতে বৃত্তি পাই, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করি। পরবর্তীতে বিশেষ দিয়ে বিশেষ ক্যাডার হই, এই যে 5 বছর চাকরিও করে ফেললাম।
দেখলাম যে কি এই যে আমরা জেনে এগুলো মেনেছি বলেই আজকে পরম স্রষ্টা আমাদেরকে একটা ভালো জায়গায় এনেছে। তো আমি বিশ্বাস করি আমরা যদি সৎ পথে চলি এবং ভালোভাবে মানি, আমরা এগিয়ে যাব। এটাই, এভাবে করে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ। আর কারো কিছু বলবার আছে? হ্যাঁ, হৃদয় সূত্রধর, হ্যাঁ বলুন। স্যার, আমরা গীতা দেখলে 17 অধ্যায় 3 নম্বর চতুর্থ অধ্যায় 17 নম্বর শ্লোকে স্যার, হ্যাঁ, ক্যামেরাকে আইপিএস করার কোনো অপশন আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি বলুন বলুন, প্রশ্নটা বলুন। স্যার, 17 অধ্যায় 3 নম্বর শ্লোক থাকলে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, হুম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। স্যার, এখানে 3টা হুম, কথা বলা হয়েছে: কর্ম, বিকর্ম ও অকর্ম। স্যার, আমি এই 3টা হুম। সম্পর্কে একটু জানতে চাইছিলাম আর কি। এই 3টা কোনটা কোন জিনিস? আচ্ছা আচ্ছা, খুব হ্যাঁ, আচ্ছা, কর্ম, কর্ম মানে আমরা যে কাজগুলো করি সেগুলো। যেমন আমার এখানে দিয়েছে বিহিত কর্ম, অবিহিত কর্ম, আর কর্মত্যাগ, নিষ্কাম কর্ম। একটা কথা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আপনি করবেন নিষ্কাম কর্ম। আর আপনি যেটা বিহিত কর্ম, যেটাই করতে হবে, যেমন আপনার নিষ্কাম কর্ম ব্যাখ্যাটা হচ্ছে এরকম: আমি কাজ করব, ফলের আশা করব না, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। এটা হচ্ছে বেস্ট। এরপরে আরেকটা হচ্ছে আমাদের বিহিত কর্ম, যেটা আমাদের অবশ্যই করতে হয়, আমাদের খেতে হয়, পরিত্যাগ করতে হয়, এগুলো বিহিত কর্ম, স্বাভাবিক কর্ম, এগুলো আমাদের করতে হয়। তবে অকর্ম বা অবিহিত কর্ম, সেগুলো কখনো করা যাবে না। কারো ক্ষতি করা, চুরি করা, পরের স্ত্রী হরণ করা, এগুলো মহাপাপ, এগুলো করা যাবে না। এই জিনিসটাই, হ্যাঁ, আমার আসলে সময়ের কারণে আমি এগুলো ব্যাখ্যা করতে পারিনি, আপনি যদিও বলেছিলেন। আবার অনেকে বলে যে আমার গীতা ক্লাসে যখন আমি এই সশরীরে ক্লাস নিয়ে, অনেকে বলে যে স্যার, আমি তো এত গীতা পড়ি, এত ঠাকুরকে ডাকি, এত উপরওয়ালাকে ডাকি, যে স্রষ্টাকে ডাকি, আমার তারপরে এত দুঃখ, এত কষ্ট, আমি খেতে পারি না, আমি কাজ করতে পারি না, পরীক্ষায় ফেল করি কেন? এটা আসলে স্রষ্টা আমাদের পরীক্ষা নেই। আমাদের একটা এরকম একটা শাস্ত্র আছে এরকম: যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, যদি তারপরও সে না ছাড়ে পাশ, আমি হই তার দাসের দাস। তার মানে কথা হচ্ছে, যে আমাকে ডাকে, আমি তাকে একটা টেস্ট নেওয়ার জন্য আমি তার প্রথমে কি করি? সর্বনাশ করি। এই যে অকর্ম করলে তার তো সর্বনাশ হবেই। আর আপনি এমনিতে ডাকবেন, আবার এরকমও আছে অনেক মানুষ একটু ডাকে, সু- মানে সুখ পেয়েছে আর ডাকে না, এরকম হলে হবে না। তো যদি বারবার ডাকে, তখন কিন্তু স্রষ্টা সাড়া দিয়ে একদম মানে কি ভক্তেরই অধীন হয়ে যায় স্রষ্টা, ভক্তের কাছেই চলে আসে। আচ্ছা, তারপর আর কি কারো কোনো কথা আছে? আমি কি প্রশ্ন করতে পারবো? চেষ্টা করবো আমি। অবশ্যই আপনিও আচ্ছা একজন পণ্ডিত, যে আপনিও বিভিন্ন গীতা স্কুলে পড়ান, চেষ্টা করবো, যদি পারি উত্তর দেবো, আর না পারলে আমরা আলোচনা করে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা সমাধান করবো। সিম্পল। আপনি একটা লেকচারে বলেছেন আজকেই যে আমাদের হ্যাঁ। সত্যে শ্রীহরি, ত্রেতায় রাম, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে চৈতন্য মহাপ্রভু। এখানে যে হুম, চৈতন্য মহাপ্রভু বলা হচ্ছে কলিতে, হ্যাঁ। এটাই নিয়ে আমার একটা হুম, প্রশ্ন আছে। এই রেফারেন্সটা অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পেয়েছি? হুম, রেফারেন্সটা আসলে এটা হচ্ছে মৌখিক রেফারেন্স। যেমন সত্য তেতা দাপর কলি, কলিতে আমরা কিন্তু আবার কলকে অবতার একজন পাই। খুব চমৎকার একটি প্রশ্ন, এটা নিয়ে আমার আরো একটু গবেষণা করতে হবে, দেখতে হবে। আজকে আপাতত আমি উত্তর দিতে পারছি না, দুঃখিত। আচ্ছা, ঠিক ধন্যবাদ, আছে। খুব একটা চমৎকার প্রশ্ন ছিল, এটা আমাকেও ভাবাচ্ছে। দেখি এটা আমি পরবর্তীতে উত্তর দিব। হ্যাঁ, কারণ আমার আমি প্রশ্নটা এটা এই নিয়ে জন্যই আরেকটু আসছে, চর্চা করি। প্রশ্নটা এই জন্যই আসছে যে আমরা উপনিষদ মানে বেদ থেকে ক্রমান্বয়ে ধারাক্রমে যেটি আসছে, বেদের পরে হচ্ছে বেদান্ত উপনিষদগুলো, তারপরে আমাদের স্মৃতি, মানে বিশেষ করে স্মৃতিশাস্ত্র বা পুরাণগুলো আছে। তো এখন আমাদের হম হম বেদে কোনো অবতার তত্ত্ব নাই, বিশেষ করে আবার উপনিষদে আমরা কোনো হম অবতার তত্ত্ব নিয়ে পাচ্ছি না। কিছু আছে উপনিষদের মধ্যে, কিছু আছে আবার গৌণ কিছু বিষয় আছে, সেখানে হয়তো বা নৃসিংহ অবতার এরকম কিছু অবতার আছে, 10 অবতার। কিন্তু 10 অবতারের মধ্যে আমরা যেটা পড়েছি, বিশেষ করে ভাগবত পুরাণে, সেই 10 অবতারের মধ্যে কিন্তু হম কল্কি অবতার উল্লেখ আছেন, সেখানে সর্বশেষ কিন্তু চৈতন্য মহাপ্রভু উল্লেখ নেই।
আমি যদি ভুল না করি আর কি। আচ্ছা, এখন হ্যাঁ আপনি হ্যাঁ যদি বিষয় ঠিক। জানেন তাহলে বলতে পারেন আর কি। আচ্ছা, তাহলে আমি একটু করে বলি। 10 অবতার, কিন্তু 10 ইয়া নেই, 4 যুগে 4ই হচ্ছে প্রভুকে মানুষ। আসলে স্রষ্টা এই পৃথিবীতে মানব শরীর রূপে কেন জন্মগ্রহণ করে সেটা একটু আমরা একটু ব্যাখ্যা করলে এভাবে পাই। যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, মানুষ কিভাবে স্রষ্টাকে ডাকতে হবে সেটাই যখন ভুলে যায়, তখনও কিন্তু স্রষ্টা এসে দুষ্টদের মারে আর ভালোদেরকে সামনের দিকে নিয়ে আসে, তাদেরকে কি প্রতিপালন করে এবং তাদেরকে শিখিয়ে দেয় যে এভাবে করে ঠাকুরকে ডাকতে হয়। যেমন আহ যে আমরা নিমাই সন্ন্যাস, যেখানে যে আমরা আহ শ্রী চৈতন্য চরিতামৃততে এটা একটু উল্লেখ আছে। এটা অবশ্যই আমাকে আরেকটু পড়াশোনা করতে হবে, বইটা আমি পুরো পড়িনি। তো আমার যে জ্ঞান, আমি তো অনেকগুলো বই পড়েছি বা এখন একটু রিসার্চ কম হচ্ছে। আমি যখনই আহ আমি 9, 10, 11, 12-এ ছিলাম, অনেক বই পড়েছি, অনেক বই পড়তাম 9, 10, 11, 12-এ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন 7 বছর পড়েছি তখনও বেশি পড়েছি। এর পরবর্তীতে 5 বছর বিসিএস নিয়ে পড়তে পড়তে মাথা একদম ঝালাপালা হয়ে গেছিল, পড়া তেমন হয়নি। এখন আগের মেধা থেকে কিন্তু আমি বলছি। তো যাক, এটা হচ্ছে যেমন চৈতন্য মহাপ্রভু, মানুষ যখন একটু দিক বিদিক হয়ে যাচ্ছিল, মানুষদের শিখিয়েছে যে এভাবে করে ঠাকুরকে ডাকতে হয়, যে উনি মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এটা ডাকানো শিখিয়েছে, যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং এটার মাধ্যমে আমরা একটা পন্থা খুঁজে পেয়েছি, এবং মানুষ এটার মাধ্যমে আবার ওই যে ডিরেল থেকে, বিপদগামী হওয়া থেকে একটা রেলে, অর্থাৎ একটা সুন্দর একটা লাইনে এসেছি। সেজন্য আমরা ওনাকেই মানে সর্বশেষ আহ কলিযুগের আমরা ঠাকুর হিসাবে, অর্থাৎ প্রভু হিসাবে মানছি, চৈতন্য মহাপ্রভু হিসাবে আমরা মানছি। এটাই আমার ব্যাখ্যাটা ছিল আর কি। সম্পূর্ণ প্রশ্নের ধন্যবাদ। আর উত্তর, কারো কি কোনো প্রশ্ন আছে? সম্পূর্ণ প্রশ্ন কারো আছে, সেটি হলো কোনো প্রশ্ন? এই আচ্ছা, আন্দোলন, হ্যাঁ এই বলুন। আন্দোলনটা শুরু হয়েছিল নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপ থেকে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বাংলায় আসে, উড়িষ্যাতে যায় এবং বিশেষ করে আমাদের যে পুরী ধামে যায়। কিন্তু নবদ্বীপ হচ্ছে পুরো ভারতবর্ষের ছোট্ট একটা জায়গা। তাহলে বাকি যে ভারতবর্ষে বর্তমানে আমরা যদি স্টেট বলি, বর্তমান প্রায় 28টার মতো রাজ্য আছে ভারতে। এই সকল আমরা যদি দক্ষিণ ভারতে যাই বা আমরা অন্যান্য যারা হিন্দি ভাষাভাষী সেখানে রয়েছেন, সেখানে আমরা এই যে আন্দোলনটা আপনি যেটা বললেন, যে কারণেই ওনাকে বা অবতার মানা হচ্ছে, তারা মানেন কিনা বা দক্ষিণ ভারতে তারা মানেন কিনা। কারণ অবতার যদি হয় আমি সবার যতটুকু জন্য জানি, হয়। হুম, হ্যাঁ, আমরা যতটুকু জানি, যেমন এখন আমরা জানি বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু মন্দির আছে কোথায়? বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির এটা হচ্ছে দুবাইতে আছে, যে সম্প্রতি আমরা পেয়েছি। এটা কিন্তু আমরা জেনে যাচ্ছি উঁচু কোথায়। এখন কোথায় কিভাবে কি মানা হচ্ছে, যেমন এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৈত্র সংঘ, তারাও কিন্তু, এটা একটা বড় একটি সংঘ, তারাও কিন্তু বলছে কি চৈতন্য মহাপ্রভুই হচ্ছে কি, তাদের বিভিন্ন গ্রন্থে আমি পেয়েছি যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছে কলিযুগের শেষ, মানে আমাদের যে 4 যুগের 4 প্রভু, 4 ঈশ্বর বা 4 ভগবান, যে উনি কলিযুগেরই ভগবান হিসেবে মানা হচ্ছে। ওনাদের আমি ব্যাখ্যাতে পেয়েছি। তো এইভাবে ওখানে জানে কিনা সেটা আমি জানি না, তবে আমার মনে হয় অনেকেই জানে। সবাই জানে সেটা বলা সম্ভব হবে না, হয়তো অনেকেই জানে ওখানের, বা অনেকেই মানে, বা আমাদের মধ্যে এখানে ভোটাভুটি হলে হয়তো অনেকে মানবে যে হ্যাঁ, ঠিকই ঠিকই বলেছেন সুমন পণ্ডিত, যে এরকমই বলবে। স্যার আর আপনার এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। হ্যাঁ, হৃদয় বলুন। আপনার ভাগবতে সেটা আপনার 11 অধ্যায়ের না 11 স্কন্ধের 5ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে যে মহাপ্রভু যে আসবে ইয়াতে কলিযুগে, তার কিছু বর্ণনা দেওয়া হয়েছে, আর বর্ণনার সাথে উনি সম্পূর্ণরূপে মিল আছে। হ্যাঁ, যদি আমরা ধারণা হ্যাঁ করতে হ্যাঁ পারি না যে মানে সরাসরি ভাবে বলে নাই যে এটা ওইরকম ভাবে আসবে, ওইরকম জায়গায় আসবে, কিন্তু ওনার গুণের সাথে সবকিছুর সাথে মিল আছে। যেমন ওইখানে বলা হয়েছে গৌর বর্ণ। হ্যাঁ, গৌর বর্ণ মানে কি, না কালো না ফর্সা, এটা হচ্ছে মাঝামাঝি যেটা থাকে আর কি, ওটা গৌর হ্যাঁ বর্ণ। হ্যাঁ, অনেক ধর্ম কিছু বর্ণালী। বর্ণনা করা হয়েছে যার সাথে মিল আছে আর কি। এই জন্য আমরা
ওনাকে ভগবান হিসেবে আখ্যায়িত করতে পারি? কারণ আমি বলি, আমাদের এই কলিযুগে কিন্তু আমরা অদ্বৈত, যে শঙ্করাচার্য আসছিলেন যিনি বেদকে প্রচার করেছেন, ওনাকেও অবতার মানা হয়। এখন এত এত অবতার, উই আর কনফিউজড। আসলে এগুলো আমাদেরকে আবার বই লিখতে হবে, বুঝছেন? আমাদেরকেই এগুলো রিসার্চ করে আবার যখন বই লিখবো, এটা মানে আর যখন যদি সবাই একটু যখন একটু যদি অ্যাজ ইট ইজ। শেষ হয়নি, প্রশ্নটা শেষ হয়নি, যদি কোনো দ্বন্দ্ব হয় যে আমাদের পুরাণ কিংবা বেদান্তের মধ্যে বা উপনিষদের মধ্যে, সেক্ষেত্রে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব? আমরা অবশ্যই প্রাচীনকে প্রায়োরিটি দিব। প্রাচীনে হচ্ছে কি, আমরা ইতিহাস আগে ধরবো, ইতিহাস থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আমরা ওইটাকে প্রায়োরিটি দিব। তবে এখন সর্বশেষ প্রায়োরিটি দিব গীতাকে। গীতাতে কি বলছে সেটা দেখেই আমরা এগিয়ে যাব, এটা আর কি। আচ্ছা বিপ্র দাস, আপনি নতুন, আপনার পরিচয়টা একটু দিন। আচ্ছা, গীতার কথাই বলি। গীতাতে আমাদের যে মন্ত্রের কথা বলা হয়েছে, গীতাতে আমরা একটা ব্রহ্মবাচক, সর্বোচ্চ ব্রহ্মবাচক 18 অধ্যায় আছে। এই ব্রহ্মবাচক হুম শব্দ সেটা হলো ওম তৎসদিতি ইত্যাক্ষর, হ্যাঁ, এরকম একটা হুম হুম ইয়া ছিল শ্লোক। সেখানে বলছেন অলরেডি ভগবান কৃষ্ণ অর্জুনকে, এটা হচ্ছে ব্রহ্মবাচক শব্দ। তো সেখানে আমরা গীতা হুম। মতে যদি চলি বা গীতা অনুযায়ী যদি জীবনকে গড়ি, সেখানে কিন্তু আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এরকম জপ বা এরকম কীর্তন, এগুলো কিন্তু খুব একটা উল্লেখ নেই। এখন আমাদের দিশাটা কি হবে, কি গীতা বেসড নাকি অন্যান্য যারা সম্প্রদায়গত যে শাস্ত্রাদি রয়েছে ওগুলো? খুব চমৎকার একটি প্রশ্ন। আসলে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি, আহ, আমরা না পারছি সাত্ত্বিকভাবে চলতে, না পারছি সাত্ত্বিক। তিনটা জিনিস আছে গীতাতেই: সাত্ত্বিক, তামসিক আর রাজসিক। যেমন আমি আমি সাত্ত্বিক ভাবে কিন্তু চলতে পারছি না, তবে চেষ্টা করি চলবার। সাত্ত্বিক ভাবে চলতে গেলে আমি কোনো আমিষ আহার করতে পারবো না, আমি কোনো টাকা পয়সা জমাতে পারবো না, কিন্তু আমার ব্যাংকে তো টাকা রাখতে হয়, বাসায় টাকা রাখতে হয়। যারা সাত্ত্বিক মানুষ তারা কিন্তু সন্ন্যাসীর মতো একদম আহ দিনে এনে দিনে খাবে এই ধরনের আচরণ করে সাত্ত্বিক মানুষরা। এবং তারা কোনো ধরনের আমিষ আহার করতে পারে না। অনেক কিছু বাউন্ডিংস আছে, কিন্তু আমরা আচরণ করি কোনটা? রাজস্বিক। রাজস্বিকটা হচ্ছে কি? মিক্সিং, মিক্স করে আমরা আচরণ করি আমাদের লাইফে। যেমন আমি এখন আধ্যাত্মিক পড়াশোনা করি, আবার জড় জাগতিকও পড়াশোনা করি, এই যে একটা মিক্স, একটা যে মিশ্রণ, এভাবে করে চলতে হচ্ছে। কিন্তু তামসিকে নেই। তামসিকটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। তো সেক্ষেত্রে রাজীব পণ্ডিতজি যেটি বলেছেন, আমাদের একটি সংমিশ্রণ করতে হবে। যে সংমিশ্রণ বলতে আমরা গীতা বেস্টে যাব। তবে যেমন সাত্ত্বিক, যেহেতু আমি নিজেই মানতে পারছি না, আমি তো আরেকজনকে বলতে পারছি না। আমি গীতা পড়তে বলতে পারছি, কেন? সে গীতা পড়ে, এই সেজন্য আমি গীতা পড়ি, সেজন্য আমি আরেকজনকে গীতা পাঠ করতে পারবো, পাঠ করতে বলতে। যেমন আমি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাই না, আমি কিন্তু আরেকজনকে বলতে পারবো না যে আপনি সম্পূর্ণ নিরামিষ খাবেন। বলতে পারবো? পারবো না। তো সেজন্য আমাদের একটা সংমিশ্রণ করে এটা এগিয়ে যেতে হবে। আজকে অনেক সময় হয়েছে রাজীব পণ্ডিত জি, আপনি মনে হয় শেষ করে দিলে ভালো হয়। আমি আজকে এতটুকুতেই রাখি। আর আচ্ছা, সবাই একটু আমার জন্য দোয়া আচ্ছা করবেন, একটু একটু আশীর্বাদ করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আহ, বেশি রাজীব জরুরি স্যার, হৃদয় সত্রটা। হ্যাঁ হ্যাঁ। রাজীব স্যার, আপনি যে কথাটা বলছেন, কথাটা হয়েছে গা, গীতায় ভগবান সম্পূর্ণরূপে বলা হয়েছে যে মানে যা আছে সবকিছু আমাকে নিবেদন করো। দেবতাদের বিরুদ্ধে বলছে যে দেবতাদের পূজা করা মানে কি, এটা ঘুরায় ফিরা ভগবানকে পূজা করা। আর আপনি যে কথাটা বলছেন মানে মেন টপিক যেটা, ওটা মনে হয় বলতে চাইছেন যে নামযজ্ঞের কথা বা 16 নম্বর 32 কথা, এরকমটা কিছু। হ্যাঁ আপনার হ্যাঁ, ওইটাই ওইটাই। দশম অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞের মধ্যে আমি নাম যজ্ঞ। আর আমরা নাম যজ্ঞ কি, এটা সবাই জানে যে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের মহা নাম যজ্ঞ। না, তো এটা এটা না, ভগবান এটা না। আমি বলি, আমি শেষ করি। প্রশ্ন এটা ছিল না। প্রশ্নটা ছিল, গীতার মধ্যে একটা মন্ত্র বলা হয়েছে, সেটা হলো ওম তৎসৎ, এবং এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ ব্রহ্মবাচক বা ঈশ্বর জ্ঞাপক নাম, যে নামটা তিনি অর্জুনকে উপদেশ করেছেন, যেটার মাধ্যমে মানুষ মুক্তি লাভ করে। তাহলে আমরা কিন্তু সেখানে ভগবান কৃষ্ণ কখনো 16 নাম 32 অক্ষর বা যেটা আমরা এখন প্রচলিত মহামন্ত্র বা মহানাম হিসেবে, সেটার কথা ওখানে উল্লেখ নেই।
আর যেটা জপযজ্ঞে বলছেন যে সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ শ্রেষ্ঠ, তো জপটা তো সেই ওম তৎসৎ ইতি এই মন্ত্রের ওম যে প্রণব মন্ত্র বীজ, এটাই তো জপ বোঝাচ্ছে। আচ্ছা, স্যার তাহলে আমি আমি আপনি যে শ্লোকটা বলতেছেন এই শ্লোকটা আমি এখনো পাইনি। আমি মোটামুটি 3 ভাগের মতো পড়ছি, তো হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, এই জন্য এই বিষয়ে কোনো কিছু বলতে পারতেছি না। আচ্ছা, এটা আপনি অষ্টাদশ অধ্যায় খুলবেন, ঠিক আছে? অষ্টাদশায় ওম তৎসৎ নিয়ে খুব সুন্দরভাবে শ্লোক উল্লেখ আছে। শ্লোক আচ্ছা, নাম্বারটা রাজীব বলতে পণ্ডিত পারলে জি, সুবিধা হতো। আমি তাহলে বিদায় নেই। হৃদয় সূত্রধর, আমি বিদায় নেই। আসলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাটা হচ্ছে ছোট্ট একটা বই, কিন্তু এখানে সবকিছু নির্যাস আছে। হৃদয় সূত্রধর দশম অধ্যায়তে যেটা বলেছে, বিভূতি যোগে সবকিছুতে সেরা সেরা যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে স্রষ্টার পার্ট। তাহলে সেক্ষেত্রে মহানাম যজ্ঞ, এটাও কিন্তু একটা স্রষ্টার পার্ট। আমরা সবাই কিন্তু স্রষ্টার একটা পার্ট। 17 অধ্যায়ে হুম, 23 নম্বর শ্লোকে পাবেন। জি স্যার, স্যার শ্লোক নাম্বারটা বলেন একটু। 17 অধ্যায়ের 23 থেকে 28, সেখানে এই ওম তৎসৎ পরব্রহ্মবাচক যে গোপন মন্ত্র, এটা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমরা পরবর্তী কোন একটা ক্লাসে আলোচনা করব। বিপ্রদাস, আপনার পরিচয় জানা হলো, অনেক ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সবাই পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। নমো নমঃ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম আমাদের সুমনকান্তি ঘোষ মহোদয় ওনার যে ভগবদ গীতার যে পাঠ প্রক্রিয়া নিয়ম কানুনগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং আমাদের এই কার্যক্রমটা অলরেডি চলমান, চলবে এবং এটি আরো প্রসারিত হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা কোনো মতবাদ সম্প্রদায়ভুক্ত ভাবে আমরা বেসডি আলোচনা করি না, আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনা করি। এবং যত রকমের কঠিন, যত রকমের থিমেটিক ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আছে, আমরা চেষ্টা করব সেগুলোকে সমাধান করার জন্য। তো এই জন্য আপনাদের যদি কখনো ফেস করেন কোনো কঠিন প্রশ্ন কোথাও, সেটা পড়তে গিয়ে, শাস্ত্র পড়তে গিয়ে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের গ্রুপ আছেন, সেখানে গ্রুপে আমরা সবসময় লাইভ ক্লাস দিয়ে থাকি এবং সংস্কৃত ভাষা, বেদ বেদান্তে অনেক কিছুর উপরে আমাদের ক্লাস চলে। তো এই হচ্ছে কথা, আমাদের প্রতি শুক্রবারই রাত্রে ক্লাস হয় এবং বুধবার ক্লাস হয়। ঠিক আছে, আর আমাদের অন্যান্য দিনগুলোতে আমরা অন্যান্য সাবজেক্টের উপর ক্লাস নিয়ে থাকি। আর বিশেষ করে আমরা যে প্র্যাকটিক্যাল কিছু সেশন হয় যোগার উপরে, মেডিটেশনের উপরে, হিলিং এর উপরে, তো এগুলো যদি আপনারা কেউ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। যেমন যোগার উপর আমাদের সুমনকান্তি ঘোষ মহোদয় দাদা উনি একটা সেশন নেবেন, প্রাণায়ামের উপর, যোগার উপরে বিভিন্ন বিষয় আলোচনা করবেন। ঠিক আছে, তো আপনারাও, আমি আহ্বান করবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই যুক্ত হবেন। আর আমাদের এখানে সংস্কৃত ভাষার যে চর্চা, সঠিক শুদ্ধ উচ্চারণ, সেগুলোর উপরে খুবই একেবারে হাতে কলমে A to Z আমাদের এটা পাঠ করা হয়। এটা খুবই চমৎকার। এবং আমাদের যে গ্রন্থটা আছে এটা হচ্ছে ছন্দে সূত্রে রচিত, মানে একেবারে কবিতার ছন্দে কিভাবে আমরা সহজে সংস্কৃত ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। ঠিক আছে, এটা আপনারা চাইলে আমি আপনাদেরকে শর্ট দিতে পারি আমাদের গ্রুপের মাধ্যমে, যদি কেউ জানতে চান। পরবর্তীতে কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের নাম্বারটা তো অলরেডি আমি চ্যাট বক্সে তাও দিয়ে দিচ্ছি, বা সুমন পণ্ডিতের সাথে কথা বলতে পারি। ওই আমার নাম্বারটা একটু রাখেন, নাম্বার একটা দিয়েছি, শেষের স্লাইড ওইটা একটু দেন। সবাই যারা নতুন, চাইলে আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন। আহ, হ্যাঁ, যে শেষে আমাদের আমা- এই যে, হ্যাঁ, আমার শেষের স্লাইডে আমার নাম্বারটা আছে, ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে রেড করে দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে নক করলে বই কোথা থেকে পেতে হয় আমি সেটাও দেখিয়ে দেব। এটাতে এই নাম্বারে যোগাযোগ করবে, ওনার ওনার সাথে হোক বা আমাদের সাথে হোক। ঠিক আছে, যে কোনো মাধ্যমে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আর রাজীব স্যারের নাম্বারে করলেও হবে, রাজীব পণ্ডিতজির হ্যাঁ নাম্বারেও হ্যাঁ, আমি তো চ্যাট কোনো বক্সে দিয়ে সমস্যা নেই। দিয়েছি, চ্যাট বক্সে আমার নাম্বার হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে করলে হবে। বললে হুম। হবে। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি সর্বে পশ্যন্তু, ভদ্রাণি মা পশ্যন্তু কশ্চিৎ দুঃখ ভাগ কস্মাৎ ভবেৎ। দুঃখায় ওম সতগো মা ওম সদ্গময়, তমোসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মামৃতম গময়। ধীরস্থিরবি।
ওম শান্তি 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 সর্বেষাং মঙ্গলং ভবতু শুভরাত্রিঃ ধন্যবাদः শুভ পুনর্মিলামः ধন্যবাদ ভালো পুনর্মিলন থাকুন সবাই।